নিউমেরিক্যালটা রয়েছে এ সুইমার কামিং আউট ফ্রম এ পুল ইজ কভার উইথ এ ফিল্ম অফ ওয়াটার ওয়েটিং অ্যাবাউট দ্য 18 gram. How much heat must be supplied to evaporate this water at 298 Kelvin temperature? How much heat must be supplied? হিটটা জানতে চাইছে অ্যাকচুয়ালি। আচ্ছা, ক্যালকুলেট দ্য ইন্টারনাল এনার্জি অফ ভেপারাইজেশন অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। মানে ইন্টারনাল এনার্জিটা তোমার ক্যালকুলেশন করতে হবে। আর ডেল এইচ ভেপারাইজেশন অফ ওয়াটার দেওয়া রয়েছে এখানে অ্যাট 373 কেলভিন টেম্পারেচার। 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে কেলভিনে ট্রান্সফার করতে গেলে 273 অ্যাড করতে হয়। এখানে টেম্পারেচারটা তোমার রয়েছে 100 ডিগ্রি, এটা কেলভিনে করলে 373 হবে। সেই টেম্পারেচারে তোমার এনথালপির ভ্যালু দেওয়া রয়েছে 40.66 কিলোজুল পার মোল। এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে কি বলেছে, আর তোমার এনথালপি ইন্টারনাল এনার্জি অফ ভেপারাইজেশনটা ক্যালকুলেট করতে হবে এখান থেকে। আর তোমাকে ক্যালকুলেশন করতে হবে এখানে হাউ মাচ হিট, মানে হিটটা বের করতে হবে, কিউটা ক্যালকুলেশন করতে হবে। কে করতে পেরেছো বলো এটা? কে পেরেছো এটা নিউমেরিক্যালটা? কারো হয়েছে নিউমেরিক্যালটা? কি কি ডেটা দিয়ে রয়েছে একটু লিখে নাই। নিউমেরিক্যাল নাম্বার 11টা পড়াচ্ছি এখন। ডেল ভেপারাইজেশন এইচ, এই ভ্যালুটা দিয়ে রয়েছে ফর ওয়াটার at 100 degree Celsius temperature, that is 100 degree মানে কি কেলভিনে করলে 373 কেলভিন টেম্পারেচার। এই ভ্যালুটা রয়েছে 40.66 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল রয়েছে। কিলোজুলকে জুলে ট্রান্সফার করতে গেলে জাস্ট 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আর অ্যামাউন্ট অফ ওয়াটার দেওয়া রয়েছে এখানে 18 গ্রাম। অ্যামাউন্ট অফ ওয়াটার রয়েছে 18 গ্রাম রয়েছে অ্যামাউন্ট অফ ওয়াটারটা। আচ্ছা, এটা রয়েছে। আর কি দেওয়া রয়েছে? হ্যাঁ, বেশ বের করতে হবে এটা। আচ্ছা, এই 18 গ্রাম ওয়াটারটা লিকুইড ফেজে রয়েছে, এটা তোমাকে কিসে ট্রান্সফার করতে হবে? গ্যাসিয়াস ফেজে ট্রান্সফার করতে এভাপোরেট করতে হবে, তাই তো? তাহলে এইভাবে এই ফরম্যাটে লেখো আগে। 18 গ্রাম অফ ওয়াটার যেটা লিকুইড ফেজে রয়েছে, এটাকে এভাপোরেট করে কিসে ট্রান্সফার করতে হবে? 18 গ্রাম অফ ওয়াটার তোমার গ্যাসিয়াস ফেজ, দ্যাট ইজ এভাপোরেট করতে হবে এখানে। এটা তোমাকে বলা হয় ভেপারাইজেশন। এই প্রসেসটা, এই ভেপারাইজেশনে কি অ্যামাউন্টের ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ ভেপারাইজেশন এট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে তোমরা একটা কাজ করো, এই 18 গ্রাম ওয়াটারটাকে অ্যাট ফার্স্ট মোলে ট্রান্সফার করো। তাহলে নাম্বার অফ মোল অফ ওয়াটার বের করে নাও আগে। নাম্বার অফ মোল অফ ওয়াটার। আচ্ছা, মোল ইকুয়াল টু আমরা কি জানি? গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। গিভেন ওয়েট অফ ওয়াটার কত রয়েছে? 18 গ্রাম। মলিকুলার ওয়েট অফ ওয়াটার কত হয়? 18 হয়। 18 by 80, that is the 1 mole of water রয়েছে। 1 mole H2। আমি মোলটা পেলাম এখান থেকে। নেক্সট আমাকে বের করতে হবে এখান থেকে ডেল এইচ ভেপারাইজেশন বের করতে হবে। কিভাবে বের করবে? দেখো, একটা ইনফরমেশন আমরা পড়েছিলাম না, ইন্টারনাল এনার্জি ভেপারাইজেশন, ইন্টারনাল এনার্জি ডেল ভেপারাইজেশন ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস পি ডেল ভি। মানে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি পড়েছিলাম কি? ইকুয়েশনটা পড়েছিলাম অ্যাকচুয়ালি ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি? ডেল ইউ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস পি ডেল ভি। তাহলে সেটা লিখেছি। ভেপারাইজেশনের জন্য ডেল ভেপারাইজেশন ইউ ইকুয়াল টু, তাহলে এটা কি লিখবো? ডেল ভেপারাইজেশন সাফিক্সে এইচ মাইনাস পি ডেল ভি, সেটা লিখলাম। এই ফরম্যাটটাকে এই ফরম্যাটে লিখলাম। তবে এই ইকুয়েশনের এবার আমাকে ডেল ভেপারাইজেশন এইচটা ইউটা আমাকে বের করতে হবে এখান থেকে। ডেল ভেপারাইজেশন এইচ এর মধ্যে দেখো সাপ্লাই করা রয়েছে
40.66 কিলোজুল পার মোল, যেটাকে জুলে ট্রান্সফর্ম করাটা খুবই ইজি, নো প্রবলেম। বাট তোমাদেরকে এখান থেকে ডেল ইউ ভেপারাইজেশনটা বের করতে হবে। এই ভ্যালুটা সাপ্লাই করা রয়েছে। আচ্ছা, আচ্ছা, পি ডেল ভি ইকুয়ালটা আমরা কি পড়েছি বলো তো? এই ভ্যালুতে পাবে না, প্রেসার আর ভলিউম, তাকে এটাকে রিপ্লেস করছি। পি ভি ইকুয়ালটা আমরা জানি এন আর টি, তাহলে পি ডেল ভি ইকুয়াল টু কি লিখতে পারি? ডেল এন জি, জি মিন্স গ্যাসিয়াস সিস্টেম, আর টি, তাহলে পি ডেল ভি কে রিপ্লেস করে আমরা ডেল এন জি আর টি লিখতে পারি। লিখছি এখানে দেখো, ডেল ভেপারাইজেশন এইচ মাইনাস এটাকে রিপ্লেস করে ডেল এন জি আর টি লিখলাম। দেখো এখান থেকে ডেল ভেপারাইজেশন এইচ এর ভ্যালু সাপ্লাই করা রয়েছে এই যে 40.66 কিলোজুল পার মোল, আমি কিলোজুলে রাখলাম এটা, 40.66 কিলোজুল পার মোল মাইনাস ডেল এন, মোলটা কত পেয়েছে যে 1 মোল, ইনটু আর এর ভ্যালু কিলোজুল রয়েছে, আচ্ছা জুলে ট্রান্সফার করে দিই, ইনটু 10⁻³ করলাম, মাইনাস আর এর ভ্যালু জুলে কত হয় 8.314 লিখলাম, 8.314। আর টেম্পারেচারের ভ্যালু কত রয়েছে এটা ক্ষেত্রে? টেম্পারেচারের ভ্যালু প্রবাবলি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা কেলভিনে ট্রান্সফার করতে গেলে তোমার 273 অ্যাড করতে হবে, 273 অ্যাড করলে টেম্পারেচার কত আসবে? এটা 373 কেলভিন টেম্পারেচার। ব্যাস, ডেল এন জি আর টি ভ্যালু পেলাম, ডেল ভেপারাইজেশন এইচ এর ভ্যালু পেলাম। সিম্পল ক্যালকুলেশন করো, তোমার ইন্টারনাল এনার্জি ফর ভেপারাইজেশন ভ্যালুটা পেয়ে যাবে। এটা সিম্পল ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা পাওয়া যাবে, আমি লিখে দিলাম, তোমরা ট্রাই করে দেখতে পারবে। এটা 37560 এত জুল পার মোল, কিলো জুলে ট্রান্সফর্ম করলে এটা আসবে তোমার 37.56 এত কিলো জুল পার মোল। 18 গ্রাম ওয়াটারকে ভেপারাইজ করার জন্য যে অ্যামাউন্টে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় সেটা ক্যালকুলেশন করলাম। সিম্পল, এটা নিয়ে কারো ডাউট থাকলে বলতে পারো। কিন্তু বুঝতে পারছো? নিউমেরিক্যাল গুলো কিন্তু টাফ নেই, ইজি রয়েছে, জাস্ট তোমাদের করতে হবে নিজেকে। জিষ্ণু, এই নিউমেরিক্যালটা, এই 11 নাম্বার নিউমেরিক্যাল, যারা একটু লেটে জয়েন করেছে তাদের জন্য আমি একটু রিপিট করে দেই। 11 নাম্বার নিউমেরিক্যালটা করাচ্ছি। 11 নাম্বার নিউমেরিক্যালটা কি বলেছে একটু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? 11 নাম্বার নিউমেরিক্যালটা 18 গ্রাম অফ ওয়াটার রয়েছে, যেটাতে লিকুইড থেকে ভেপার ট্রান্সফর্ম করেছে। এই লিকুইড থেকে ভেপার ট্রান্সফরমেশনের জন্য কি অ্যামাউন্টের ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। এই নিউমেরিক্যালে মানে 18 গ্রাম অফ ওয়াটারটা যখন লিকুইড থেকে ভেপারে ট্রান্সফর্ম হচ্ছে, তার এনথালপি ও ভেপারাইজেশনের ভ্যালু দেওয়া রয়েছে তোমার কত না 40.66 কিলোজুল পার মোল। ইন্টারনাল এনার্জি বের করতে হবে, তাহলে এনথালপির সাথে ইন্টারনাল এনার্জির একটাই রিলেশন রয়েছে, সেটা কি না ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। এই ইকুয়েশনটা রয়েছে, আমাকে ডেল ইউটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ডেল ইউ ইকুয়াল টু কি লিখতে পারি? ডেল এইচ মাইনাস পি ডেল ভি। এবার এই ইকুয়েশনে আর কি দেওয়া রয়েছে? টেম্পারেচারটা বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 100 কে কেলভিনে ট্রান্সফর্ম করলে কত হবে? 273 অ্যাড করতে হবে, দ্যাট ইজ দ্য 373 কেলভিন টেম্পারেচার। ওকে, তাহলে টেম্পারেচারটা রয়েছে 373 কেলভিন টেম্পারেচার। এখানে পি ডেল ভি মানে প্রেসার ভলিউম টার্মগুলো কোথাও নেই, তাহলে আমরা কি জানি এখানে পি ভি ইকুয়াল টু এনআরটি,
তাহলে পি ডেল ভি ইকুয়াল টু ডেল এন জি আর টি হবে। তাহলে পি ডেল ভি পজিশন আমরা কি করলাম, ডেল এন জি লিখলাম। ডেল ভেপারাইজেশন এনথালপি ভ্যালু দেখো দেওয়া রয়েছে, ডেল এন জিতে পেয়ে যাবো। ডেল এন মানে মোলের চেঞ্জ, মোল কোথা থেকে পাবো, 18 গ্রাম ওয়াটারকে মোলে ট্রান্সফর্ম করতে গেলে তার মলিকুলার রেট দিয়ে ডিভাইড করতে হবে, গিভেন ওয়েট বাই মলিকুলার রেট দ্যাট ইজ 1 মোল পেয়ে গেলাম ডেল এন এর ভ্যালু। আরটা কি জুলে, আর এর ভ্যালু কত, 8.31 পুট করেছে, টেম্পারেচার তো তোমার 373 রয়েছে লিখলাম। এবার সিম্পল ক্যালকুলেশন করো, আমি এগুলো সব জুলে করেছি, এটা কিলো জুলকে জুলে ট্রান্সফর্ম করে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে সেটা করেছি। সিম্পল ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে জুলে পাবো, তারপর সেখান থেকে কিলো জুল পার মোল ট্রান্সফর্ম করলাম, এটা ইন্টারনাল এনার্জিটা বের করলাম ভেপারাইজেশন। বর্ণনা বুঝতে পেরেছো? কনফিউজ নো? লেখা গেলে বলবে। নেক্সট নিউমেরিক্যাল নাম্বার 12 নাম্বার নিউমেরিক্যাল। আজকে যতটুকু নিউমেরিক্যালটা কভার হবে ম্যাক্সিমাম ট্রাই করবো, যদি হয় ভালো, না হলে রেখে দেবে, আমি বাড়িতে পরে করে পাঠিয়ে দেবো সবাইকে অ্যান্সারগুলো বাকিগুলো। কামিং উইকে টিউসডে থেকে থার্মোকেমিস্ট্রি পড়াবো, থার্মোডাইনামিক্সের সেকেন্ড পার্ট। ওই ডেটে ফার্স্ট পড়াবো জিরো ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড পড়াবো তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তার সাথে এন্ট্রপি রিলেশন, ইন্টারনাল এনার্জি রিলেশন, এগুলো দেখাবো। দেন করাবো বোম ক্যালোরিমিটার, দেন করাবো তোমার কিরচফ ইকুয়েশন, এগুলো বলো। তারপরে যাব তোমার ইন্টারনাল কি যেন বলে, এন্ট্রপি, গিবস এনার্জি কনসেপ্টগুলো আসবে। আমি ট্রাই করছি কামিং উইকের মানে কামিং 5 ডেজ মধ্যে, 5 or 6 ডেজের মধ্যে থার্মোডাইনামিক্সটাকে ক্লোজ করতে। কামিং উইকে 4টে ডেট হবে, সাথে 2টো ডেট রেকর্ড করে দেবো সব ক্লাস, ঠিক আছে? সব ক্লাস রেকর্ড হয়ে যাবে। কামিং 6 ডেটের মধ্যে থার্মোডাইনামিক্সটা ক্লোজ করব। 20 ডিসেম্বরের পর ইকুইলিব্রিয়ামটা কন্টিনিউ হবে। ইকুইলিব্রিয়ামটা কন্টিনিউ মানে কমপ্লিট হতে সেই জানুয়ারি 20 তারিখ অবধি চলবে আর কি, ঠিক আছে? ব্যাস, তারপর তো বাকি অফলাইনে পড়াবো, অনলাইনে এটাই চলবো ইকুইলিব্রিয়ামটা, ঠিক আছে? থার্মোডাইনামিক্সটা আমি এই জন্যই ভালো করে পড়েছি তোমাদেরকে, যে এইগুলো কনসেপ্টগুলো ক্লিন হয়ে যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামটা সেম ওয়েতে পড়াবো, স্লো পড়াবো বা অনেক ডেপথে পড়াবো, মানে দুটো চ্যাপ্টার বেস্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি। লেখা আছে বন্যা এটা? বন্যা লেখা আছে তো? আচ্ছা নেক্সট আসবো নিউমেরিক্যাল নাম্বার 12। কে করেছে নিউমেরিক্যাল 12? কারো হয়েছে? অঞ্জুসনুর নিউমেরিক্যাল 12 হয়েছে? ট্রাই করেছিলে? আচ্ছা দেখো আমি করে দিচ্ছি এটা। 1 গ্রাম, ভালো করে পড়ো, নিউমেরিক্যালটা কি বলেছে দেখো আগে। 1 গ্রাম of graphite, 1 gram of graphite is burned in bomb calorimeter, এটা পড়াবো নেক্সট ডেতে। in excess of oxygen at 298 কেলভিন টেম্পারেচারটা দেওয়া রয়েছে 298 কেলভিন টেম্পারেচার, আর প্রেসারটা রয়েছে 1 atm প্রেসার। অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশনটা দেওয়া রয়েছে, কার্বন প্লাস অক্সিজেন বার্ন করলে কার্বন ডাই অক্সাইড, কার্বনটা এখানে কিন্তু গ্রাফাইট, এই গ্রাফাইটটাকে বার্ন করেছে ইন প্রেজেন্স অফ এক্সেস অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন ব্রোম ক্যালোরিমিটার। যখন ইনিশিয়াল প্রেসার মানে P1 এর ভ্যালু রয়েছে 1 atm, আর ইনিশিয়াল টেম্পারেচার রয়েছে তোমার T1 টা 298 কেলভিন টেম্পারেচার, ইনিশিয়াল প্রেসার টেম্পারেচার ভ্যালু দেওয়া রয়েছে। আর অ্যামাউন্ট অফ গ্রাফাইটটা নিয়েছে এখানে, অ্যামাউন্ট অফ গ্রাফাইটটা দেওয়া রয়েছে, অ্যামাউন্ট অফ গ্রাফাইটটা রয়েছে তোমার 1 গ্রাম, ইনিশিয়ালি কথা বলছি। বোম ক্যালোরিমিটারতে আমি গ্রাফাইটটাকে বার্ন করলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্ম করবে ইন প্রেজেন্স অফ এক্সেস অ্যামাউন্ট অফ অক্সিজেন। আচ্ছা, ডিউরিং দিস রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন তো হচ্ছে এখানে গ্রাফাইটটা বার্নিং হচ্ছে, ডিউরিং দিস রিঅ্যাকশন দ্য টেম্পারেচার রাইজেস, মানে টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে ফাইনাল টেম্পারেচার কি করলাম, ফাইনাল টেম্পারেচারটা চেঞ্জ হবে, দ্যাট ইজ দ্য T2,
কত দেওয়া রয়েছে এটা 299 কেলভিন টেম্পারেচার 299 ইনিশিয়াল টেম্পারেচারটা 298 কেলভিন টেম্পারেচার ফাইনালটা রয়েছে 299 কেলভিন টেম্পারেচার ইফ the heat capacity of bomb calorimeter দেওয়া রয়েছে 20.7 কিলোজুল পার মোল হিট ক্যাপাসিটি ভ্যালু দেওয়া রয়েছে তাহলে সি হিট ক্যাপাসিটি আচ্ছা হিট ক্যাপাসিটির ভ্যালু দেওয়া রয়েছে তোমার সি ইকুয়াল টু 20.7 কিলোজুল পার মোল কিলোজুল পার মোল that is the 20.7 into 10 to the power 3 এত জুল লিখে রাখলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা কিলোজুল পার মোল কেন কেলভিন হয়তো হিট ক্যাপাসিটি কেলভিন পার কেলভিন ওকে আর বলেছে হোয়াট ইজ দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য অ্যাবাভ রিঅ্যাকশন এনথালপি চেঞ্জ বের করতে বলেছে ডেল এইচ ইকুয়াল টু কোশ্চেন মার্ক এটা তোমাদেরকে বের করতে হবে আর ব্যাস এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে কেউ করেছো এটা কার হয়েছে এনথালপি চেঞ্জটা ক্যালকুলেট করতে হবে তোমাদেরকে এটা তো হয়ে যাবে এটা করা যাবে কোনো অসুবিধা হবে না ফাইনাল টেম্পারেচার দেওয়া রয়েছে ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া রয়েছে প্রেসার দেওয়া রয়েছে প্রেসারটা ফিক্সড রয়েছে কিন্তু আর হিট ক্যাপাসিটি ভ্যালুটা দেওয়া রয়েছে এখানে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এটা হিট ক্যাপাসিটি কিন্তু আর কনস্ট্যান্ট ভলিউম মনে রাখবে বোম ক্যালোরিমিটার তো একটা কনস্ট্যান্ট মানে ভলিউমটা অ্যাকচুয়ালি এখানে ফিক্সড রয়েছে ঠিক আছে এটা কিন্তু হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউমটা ফিক্স থাকে অ্যাকচুয়ালি ক্লোজ কন্টেনারে এখানে তোমার কি হচ্ছে কম্বাসনটা টেক প্লেস হচ্ছে এটা ঠিক আছে আর during the reaction temperature raises to 98 থেকে 299 টেম্পারেচার চেঞ্জটা দেওয়া রয়েছে আচ্ছা টেম্পারেচার চেঞ্জ হলে হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউম দেওয়া রয়েছে টেম্পারেচার দেওয়া রয়েছে এখান থেকে আমি হিটটা পেয়ে যাবো হিট ক্যাপাসিটি দেওয়া রয়েছে মানে হিট পেয়ে যাবো আচ্ছা এটা বের করলাম এনথালপি বের করতে হবে এনথালপি আচ্ছা এখান থেকে হিট পেয়ে গেলাম ইন্টারনাল এনার্জি চেঞ্জটা ইন্টারনাল এনার্জি চেঞ্জও বের করে দেবে আমাকে এনথালপি বের করতে বলেছে পি ডেল ভি যদি করি আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয় ট্রাই তো করি আচ্ছা অ্যাট ফার্স্ট এখান থেকে তোমরা হিটটা বের করে নাও তারপর আমি ইন্টারনাল এনার্জি বের করবো তারপরে এনথালপি তোমার বলো কেন দেখো এনথালপি ক্যালকুলেশন করতে গেলে আমার কাছে একটা জিনিস ইকুয়েশন আছে এনথালপি ইকুয়াল টু কি হয় ইন্টারনাল এনার্জি প্লাস পি ডেল ভি এই ইকুয়েশনটা আমাদের জানা আছে বোম ক্যালোরিমিটার ভলিউম ফিক্সড ভলিউমে চেঞ্জ হচ্ছে না তাহলে কি আসবে পি ডেল ভিটা জিরো হবে ভলিউমে চেঞ্জ হচ্ছে না তাহলে ভলিউমে চেঞ্জ যদি না হয় ডেল ভি জিরো হলে এনথালপিটা কি হবে ইন্টারনাল এনার্জির সাথে ইকুয়াল হবে আমাকে এই ডেল এইচটা বের করতে হবে ডেল এইচ বের করতে গেলে আমি যদি ইন্টারনাল এনার্জিটা এনিহাও ক্যালকুলেশন করতে পারি ডেল এইচটা পেয়ে যাবো এটা আমার কাছে ক্লিয়ার এবার আমাকে অ্যাট ফার্স্ট এই ডেল ইউটা বের করতে হবে ইন্টারনাল এনার্জি সেখান থেকে ডেল এইচটা পেয়ে যাবো ডেল ইউটা কিভাবে ক্যালকুলেশন করবো ডেল ইউ ক্যালকুলেশন করা যাবে তার আগে আমাকে হিটটা ক্যালকুলেশন করতে হবে হিট ক্যাপাসিটি দিয়েছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইকুয়াল টু হিট ক্যাপাসিটি ডেফিনেশন আমরা কি পড়েছি হিট বাই চেঞ্জেস অফ টেম্পারেচার এটা হিট ক্যাপাসিটি ডেফিনেশন তাহলে এখান থেকে হিট ইকুয়াল টু কি লিখতে পারি সিভি ইনটু ডেল্টা টি সিভি হলো তো অলরেডি সাপ্লাই করা রয়েছে এত তাহলে 20.7
20.7 ইন্টু 10 to the 3 এটা পেয়ে গেলাম আমি। হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, ডেলটি কত রয়েছে, চেঞ্জেস অফ টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার 299, ইনিশিয়াল টেম্পারেচার 298, 299 মাইনাস 298 সাবস্ট্রাক্ট করলে 1ই হবে, তাহলে আলটিমেট 20.7 ইন্টু 10 to the 3 এত জুল পার মোল। ব্যাস, আমি এখান থেকে হিট পেয়ে গেলাম। এবার হিট পেয়ে গেলে ইন্টারনাল এনার্জি পেয়ে যাবো। কি হবে বাবু? অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে ইন্টারনাল এনার্জি হিট চেঞ্জের সাথে ইকুয়াল, যেটা পড়েছে বোম ক্যালোরিমিটার, ভলিউম তো কনস্ট্যান্ট রয়েছে, তাহলে লিখবে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আমরা পড়েছি না, চেঞ্জেস অফ হিট ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি। এই ইকুয়েশনটা কোথা থেকে পাচ্ছি? আচ্ছা, ডেল ইউ ইকুয়াল টু, একটা ইকুয়েশন ছিল না, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস পি ডেল ভি, যেহেতু ভলিউমের চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট ভলিউম, তাহলে জিরো, তাহলে ডেল ইউটা কার সাথে ইকুয়াল হচ্ছে, কিউর সাথে ইকুয়াল। কিউ তো অলরেডি বের করে নিয়েছি, কত না, কিউ বের করে নিয়েছি আমরা 20.7 ইন্টু 10 to the 3 এত জুল পার মোল। ব্যাস, এটা তোমার ইন্টারনাল এনার্জি পেয়ে গেল। বাট গল্প রয়েছে, কি গল্প? এটা আমি 1 মোলের ইন্টারনাল এনার্জি বের করেছি, বাট তোমাকে অ্যামাউন্ট অফ গ্রাফাইটটা কত দিয়েছে, 1 গ্রাম, এটাকে মোলে ট্রান্সফর্ম করতে হবে, এই অ্যামাউন্ট অফ রেসপেক্ট ইন্টারনাল বের করতে হবে আমাকে। দেখো দেন কিভাবে করবো। নেক্সট, 1 মোলের ইন্টারনাল এনার্জি রয়েছে এটা, তাহলে আমি অ্যামাউন্ট অফ গ্রাফাইটকে মোলে ট্রান্সফর্ম করি। অ্যামাউন্ট অফ গ্রাফাইট রয়েছে গিভেন ওয়েট কত, 1 গ্রাম, মোলে ট্রান্সফার করতে গেলে তার গ্রাফাইট মানে কার্বন, তার ওয়েট কত রয়েছে, অ্যাটমিক ওয়েট 12 দিয়ে ডিভাইড করো, তাহলে 1/12 এত মোল। তাহলে 1 মোল অফ গ্রাফাইটের ইন্টারনাল এনার্জি হয় কত, 20.7 এত জুল পার মোল। 20.7 ইন্টু 10 to the 3 এত জুল পার মোল। বাট তোমাকে তো 1 মোলের দেয়নি, দিয়েছে এত মোল, তাহলে 1/12 এত মোল অফ গ্রাফাইটের ইন্টারনাল এনার্জি হবে 20.7 ইন্টু 10 to the 3 ইন্টু 1/12 এত জুল পার মোল। এটা বের করলাম। ইন্টারনাল এনার্জি যদি পেয়ে যাই, অলরেডি তো আমরা পড়েছি, এবার এনথালপি বের করতে হবে। চেঞ্জেস অফ এনথালপি কিভাবে বের করব? এনথালপি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি প্লাস পি ডেল ভি, ভলিউম চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা জিরো, তাহলে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ হবে এখানে, আর ডেল ইউ ভ্যালু তো পেয়েছি অলরেডি এটা, তাহলে এটা আসবে তোমার ডেল এইচ এর ভ্যালু, তাহলে ডেল এইচ ইকুয়াল টু 20.7 ইন্টু 10 to the 3/12 এত জুল পার মোল। ব্যাস, পঞ্চুষ্ণু ম্যাথ হয়েছে তোমার? কিভাবে করেছিলে তুমি? এবার বুঝতে পেরেছো? আয়ুষের এই নিউমেরিক্যালটা হচ্ছে আয়ুষ, কি করেছিল এটা? আচ্ছা, 13 নাম্বার নিউমেরিক্যালটা আয়ুষের হয়েছে, 13 এর নিউমেরিক্যালটা কোথায় দিয়ে আছে? পেয়েছি 13 এর নিউমেরিক্যালটা আমি করিয়েছি কিন্তু অলরেডি, প্রবাবলি 13 এর যে নিউমেরিক্যালটা আছে না, এই 13 এর নিউমেরিক্যাল কনসেপ্টটা আমি কোনো একটা ভিডিওতে পড়িয়েছি। আমি একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কিভাবে ওয়ার্ক ডান বের করতে হয়, একটু রিপিট করে দিচ্ছি আমি।
কৃষিতে নিউমেরিক্যালটা করেছিলে? কৃষিতে লেখা গেলে বলবে। নেক্সট 13 নাম্বার নিউমেরিক্যাল, থার্মোডাইনামিক্স আর ইকুইলিব্রিয়াম, দুটো চ্যাপ্টার। নিউমেরিক্যাল করতে গেলে তোমাকে চ্যাপ্টারটা একদম নিট এন্ড ক্লিন ভাবে, একদম কনসেপ্ট ক্লিন করতে হবে। কিন্তু দেখো কোনো নিউমেরিক্যাল তোমার আটকাবে না যদি চ্যাপ্টারটা ঠিকঠাক করে পড়ে নিতে পারো। বহুত ইনফরমেশন থার্মোডাইনামিক্সে, এত ইনফরমেশন আছে না, ইচ্ছে মতো করে ইকুয়েশন বানানো যায় এটার সঙ্গে তার সঙ্গে কম্বাইন করে করে। ইকুইলিব্রিয়ামও সেম, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম এতটা নেই, থার্মোডাইনামিক্সটা বেশি রয়েছে। সেকেন্ড পার্টটা যখন পড়াবো দেখো গিবস এনার্জির সাথে এনথালপি এন্ট্রপি সব কম্বাইন করবো ইকুয়েশন করে তখন। এটা হয়েছে লেখার? বর্ণের লেখা ডান? কৃষিতা লেখা হয়েছে? কৃষিতা কনফিউশন লেখা হয়েছে তোমার? ব্যাস, কনফিউশন 30 নাম্বার নিউমেরিক্যালটা করেছো? এটা থিওরিটা কিন্তু আমি অলরেডি বলেছিলাম ক্লাসে। নিউমেরিক্যাল নাম্বার 13 কনফিউশন করেছো? এটা মনে করতে পারোনি না ট্রাই করোনি? ইস, এটা কিন্তু ট্রাই করতে পারতে নিউমেরিক্যালটা বলিয়েছিলাম এই কনসেপ্টটা ক্লাসে। আচ্ছা আমি ড্র করে দেখাচ্ছি, দেখো। একটা গ্রাফ রয়েছে, নিউমেরিক্যাল নাম্বার 13 এটা রয়েছে। এটা তোমার ভলিউম রয়েছে ওয়াই অ্যাক্সিস, এটা ইন এমএল। আচ্ছা এক্স অ্যাক্সিসে রয়েছে তোমার প্রেসার, কিলো পাস্কাল ওখানে রয়েছে খুব সম্ভবত, ঠিক আছে। আর নেক্সট একটা সার্কেল ড্র করে রেখেছে এটার, আচ্ছা এইটা রয়েছে অ্যাকচুয়ালি ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কথা বলছি। এই যে ডিসটেন্সটা রয়েছে না, এটা এখানে দেখাচ্ছি, এই ডিসটেন্সটা, এটা রয়েছে তোমার 20 রয়েছে। এবার এই ডিসটেন্সটা যদি কথা বলি, এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা রয়েছে এখানে, এটা 20 রয়েছে। এটা আমি কনসেপ্ট বলেছিলাম, পাই আর স্কয়ার করে দিলে চলে আসবে, ঠিক আছে। এইটার ওয়ার্কডানের থিওরিটা বলেছিলাম, পাই আর স্কয়ার, দুটো আর আসবে। এইটার হাফটা কত হবে? 10 হবে। আর এইটার হাফটা কত হবে? 10 হবে। তাহলে ওয়ার্কডানের থিওরিটা বলেছিলাম, ওয়ার্কডান ইকুয়াল টু পাই আর স্কয়ার, পাই ইন্টু আর, এই আরটা 10, এটা তোমার 10। তাহলে একটা কাজ করতে পারো, আর স্কয়ার করতে পারো বা r1 ইন্টু r2 করতে পারো। এটাকে আমি r1 ধরে নিলাম ইকুয়াল টু 10, এটা r2 ধরে দিলাম, এটাও 10, দুটো 10 রয়েছে। তাহলে পাই ইন্টু 10 ইন্টু 10, that is the pi into 10 square। দেখো তো অপশন আছে কি? পাই ইন্টু 10 অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন সি তে রয়েছে তো, ঠিক আছে। ব্যাস, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ইউনিটের জুল হবে, ঠিক আছে। আয়ুষ এই কনসেপ্টটা জানো কিভাবে হচ্ছে এটা? বর্ণা বুঝতে পেরেছো? এটা 13 নাম্বার নিউমেরিক্যাল। 14 নাম্বার নিউমেরিক্যালটা কার হয়েছে? 14, এগুলো বলা উচিত। 14 নাম্বার নিউমেরিক্যালটা ইজি আছে, করতে পারতো তোমরা। 14, 15
ঠিক আছে, এগুলো ইজি আছে নিউমেরিক্যালগুলো। লেখা গেলে বলে 14 নাম্বার নিউমেরিক্যাল আসবে, নিউমেরিক্যাল নাম্বার 14। বর্ণ লেখা আছে এটা, বুঝে বুঝে দিলাম। অর্নেস, তোমাদের কিন্তু এক্সাম টিউসডে দিকে, এই কামিং টিউসডে। আবার কবে দিকে লজ্জা করে না? টিউসডে দিকে নিট যে এক্সাম একদম এক মাস আগে থেকে অ্যানাউন্স করেছিল। আমি এক মাস আগে থেকে অ্যানাউন্স করেছি 9 তারিখ থেকে নিট যে এক্সাম, আর তোমার কামিং সানডে থেকে বোর্ডস লেভেলের এক্সাম। ঠিক আছে, অনেকদিন আগে, এক মাস আগে থেকে আমি গ্রুপে পাঠিয়েছিলাম। আচ্ছা নেক্সট, মুছে দিলাম, এটা লেখা আছে। আজকে নাইটে ক্লাস, কি করবে চ্যাপ্টার, কি পড়বে? কাইনেটিক্স পরে পড়াবো আমি, ওভার পড়াবো বলে তো কাইনেটিক্স অলরেডি 2বার পড়িয়েছি ফুল চ্যাপ্টারটা তোমাদের জন্য। হ্যাঁ, ভোটের আগে। আচ্ছা স্যার পরে ভাবো। আচ্ছা এটা হয়েছে নিউমেরিক্যাল নাম্বার 14। নিউমেরিক্যাল নাম্বার 11, 12, 13 হয়েছে, 3টে হয়েছে। এবার 14 নাম্বার নিউমেরিক্যাল আসবে। আজকে আমাদের নিউমেরিক্যাল, কামিং টিউসডে দিকে থার্মোকেমিস্ট্রি। নিউমেরিক্যাল নাম্বার 14টা পড়ে দেখো, করেছো ট্রাই 14 নাম্বার নিউমেরিক্যালটা? 14 নাম্বার নিউমেরিক্যালটা দেখো কি বলেছে এখানে। 2.8 গ্রাম অফ N2 গ্যাস। তো লিখে এখানে ফার্স্ট ইনফরমেশন, অ্যামাউন্ট অফ N2 গ্যাস রয়েছে তোমার, নাইট্রোজেন গ্যাস কতটা রয়েছে 2.8 গ্রাম। 2.8 গ্রাম অফ N2 গ্যাস at 300 কেলভিন টেম্পারেচার। তাহলে টেম্পারেচার কত রয়েছে এখানে 300 কেলভিন টেম্পারেচার, আর প্রেসার রয়েছে 218 প্রেসার। তাহলে পি রয়েছে, সরি 2 নয় 2018 প্রেসার রয়েছে। ওকে, ইজ অ্যালো টু এক্সপান্ড করতে বলেছে আইসোথার্মালি। আইসোথার্মালি এক্সপানশন টেক প্লেস হয়েছে এখানে, আইসোথার্মালি টেক প্লেস। আইসোথার্মালি এক্সপানশন টেক প্লেস হচ্ছে এখানে এগেনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার পি। তাহলে তোমার এটা P1, এটা P2 রয়েছে তোমার 1 atm কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার। ক্যালকুলেটরে তোমার ডেল ইউ বের করতে হবে, মানে ইন্টারনাল এনার্জি, কিউ বের করতে হবে এখানে, আর ডব্লিউ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, কিউ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, আর ডেল ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এই তিনটে টার্ম আমার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেট করবে এটা বলবো না, আয়ুষ বলো তো কিভাবে করবে। আয়ুষ বলো কিভাবে ক্যালকুলেশন। মাইনাস পি ডিবি, ব্যাস এই তো হয়ে গেল। তো যেহেতু তোমার আইসোথার্মালি এক্সপান্ড করছে এখানে, তাহলে ইন্টারনাল এনার্জিটা কি আসবে এখানে, জিরো হবে, যেটা অলরেডি আমি অনেকবার রিপিট করেছি। আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কি আসবে তোমার, ইন্টারনাল এনার্জিটা তোমার কি আসবে, জিরো আসবে। তাহলে তোমার অ্যাজ
isothermal expansion take place, isothermal expansion এখানে take place হচ্ছে, takes place. So internal energy change, isothermal মানে কি আসবে, changes of temperature equal to 0, so internal energy change ও 0 আসবে, ব্যাস একটা টার্ম পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট আসবো তোমার W, W ইকুয়াল টু আমরা কি জানি, W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1, ফাইনাল এক্সটার্নাল প্রেসার মানে P2 হলো কত রয়েছে 1 atm, তাহলে মাইনাস 1, ফাইনাল ভলিউমটা কত রয়েছে, আচ্ছা ভলিউম তো ডিরেক্টলি দেয়া নেই, তাহলে কিভাবে বের করবে, P1 V1 ইকুয়াল টু P2 V2 থেকে তুমি ভলিউমটা এখান থেকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে, P1 V1 P2 V2 থেকে ভলিউম ক্যালকুলেশন করব। আচ্ছা এইভাবে ভলিউম ক্যালকুলেশন করা যেতে পারে, আরেকটা ওইতে ক্যালকুলেশন করা যায়, P2 দেয়া রয়েছে আর তোমার মোলটা দেয়া রয়েছে, অ্যামাউন্টটা দেয়া রয়েছে, ঠিক আছে, PV ইকুয়াল টু এনআরটি থেকে তোমার ইনিশিয়াল ভলিউম পেয়ে যাব, আর অ্যামাউন্ট তো ফিক্সড রয়েছে, আর PV ইকুয়াল টু এনআরটি, হ্যাঁ আচ্ছা এটাকে এইভাবে না করে লেন্থি হয়ে যাচ্ছে, এটা P এক্সটার্নাল V2 মাইনাস V1, আইসোথার্মাল এক্সপানশন টেক প্লেস। এবার রিভার্সিবল ইরিভার্সিবল এখানে তোমাকে মেনশন করেনি, তাই তো, যেহেতু এক্সপানশন হচ্ছে মনে রাখবে সেটা সবসময় কি আসবে, ইরিভার্সিবল প্রসেস, অ্যাজ দ্য এক্সপানশন টেক প্লেস হচ্ছে এটা ইরিভার্সিবল প্রসেস, তাহলে আমাকে ওই লগ দিয়ে যে ইকুয়েশন আছে ওটাকে এখানে অ্যাপ্লাই করা যাবে না, আমাকে মানে ভলিউমটাকে সেপারেটভাবে ক্যালকুলেট করতে হবে, তাহলে V1 V2 হলে তো ডিরেক্টলি দেওয়া নেই, তো তুমি একটা কাজ করে এখান থেকে PV ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশন থেকে তোমাকে ভলিউমটা ক্যালকুলেট করতে P1 V1, তার আগে আমাকে এনটা ক্যালকুলেশন করে নিই, তাহলে মোল ইকুয়াল টু দেখো এটা মোল ইকুয়াল টু গিভেন ওয়েট কত রয়েছে 2, এক্সপানশন টেক প্লেস মানে সেটা সবসময় ইরিভার্সিবল, এক্সপান্ড কখন হয়, ফ্রিলি এক্সপানশন টেক প্লেস হচ্ছে মানে শুধু ইরিভার্সিবল প্রসেস, ঠিক আছে, আর যখন রিভার্সিবল হবে মেনশন করে দেবে একদম, দেখবে যদি মেনশন করা না থাকে তাহলে এটা ইরিভার্সিবল প্রসেস হওয়ার চান্স বেশি, আর যদি এক্সপানশন টেক প্লেস হয় সেটাও ইরিভার্সিবল হয়, ফ্রিলি এক্সপানশন মানে ইরিভার্সিবল প্রসেস, বুঝতে পেরেছো তো। আচ্ছা মোলটা মানে কি, গিভেন ওয়েটটা 2.8 বাই নাইট্রোজেনের তোমার মলিকুলার ওয়েট কত হবে 28 হয়, দ্যাট ইজ 0.1 মোল পেয়ে গেল। এবার আমাকে কিন্তু V1 V2 টা ক্যালকুলেট করতে হবে, PV ইকুয়াল টু এনআরটি, তাহলে P1 V1 ইকুয়াল টু N আর T1, আচ্ছা T ফিক্স থাকবে এখানে, P1 এর ভ্যালু কত রয়েছে দেখো 20 atm রয়েছে, P1 এর ভ্যালু রয়েছে 20 atm ইনটু V1 টা ক্যালকুলেট করতে হবে, N এর ভ্যালু 0.1, আর এর ভ্যালুটা 8.314 করলাম, আর টেম্পারেচারটা কত রয়েছে তোমার 300 কেলভিন টেম্পারেচার, আইসোথার্মাল প্রসেস ওখানে টেম্পারেচারটা ফিক্সড রয়েছে, তাহলে এখান থেকে V1 ইকুয়াল টু 0.1 ইনটু 8.314 ইনটু 300 বাই 20, এখান থেকে তুমি ভলিউমটা পেয়ে যাবে। আচ্ছা একটা কাজ করো না, এটা 8.314 না করে এটা 0.082 তে করো, তাহলে লিটার এটিএম পাবে, এটা লিটারে পাবে ভলিউমটা, ঠিক আছে, 0.082 করো, 0.082, এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাওয়া যাবে, এই ভ্যালুটা পাওয়া যাবে 0.123 এত লিটার। সেম ওয়ে তোমরা V2 টা ক্যালকুলেশন করো, V2, তাহলে P2 V2 ইকুয়াল টু N আর T, ফাইনাল প্রেসার কত রয়েছে 1 ইনটু V2, মোল তো ফিক্স থাকবে 0.1 0.082, আর টেম্পারেচার কত রয়েছে 300 ইনটু 300, তাহলে সেম ওয়েতে তোমার ভলিউম V2 ইকুয়াল টু 0.082 ইনটু 0.1 ইনটু 300 বাই 1,
এটা ক্যালকুলেশন করলে এই ভলিউমটা পাওয়া যাবে 2.463 এত লিটার। দেখো V1 V2টা বের করলাম, V1টা বের করলাম, সেটা এখানে পুট করবো। V2 এর ভ্যালু রয়েছে তোমার এখান থেকে 2.463 আর V1 এর ভ্যালু রয়েছে তোমার 0.123 আর P এক্সটার্নাল প্রেসার, এক্সটার্নাল প্রেসার তো কত রয়েছে, ফাইনাল প্রেসার যেটা সেটা এক্সটার্নাল প্রেসার মানে 118। এটা সিম্পল যদি ক্যালকুলেশন করা হয় সাবট্রাক্ট করলে কত আসবে মাইনাস, এটা 0, এটা 4, এটা তোমার আসবে তোমার 3, 2.340। ইউনিটটা কি হবে, প্রেসার ইউনিটটা কি রয়েছে এটিএম, ভলিউমটা লিটার, তাহলে এটা ইউনিটটা হবে লিটার এটিএম। এই লিটার এটিএম, 1 গ্রাম লিটার এটিএম এটাকে জুলে ট্রান্সফার করতে হবে। 1 লিটার এটিএম সমান কত হবে 101.3 এত জুল। তাহলে এটাকে জুলে ট্রান্সফার করতে গেলে তোমার মাইনাস 2.340 ইন্টু 101.3 এত জুল, মাল্টিপ্লাই করলে অ্যান্সার পেয়ে যাবে, তোমার করে নেবে এটা, ঠিক আছে। এটা আমার আর এটা তো বললাম যেহেতু আইসোথার্মাল প্রসেস কিউটা ডেল ইউটা 0 হবে, ওয়ার্ক ডানটা বের করলাম। এবার ইকুয়েশন আমরা কি জানি, নেক্সট ইকুয়েশন কি জানি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি শিখিয়েছে, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে এটাই শিখিয়েছে। আচ্ছা ইন্টারনাল এনার্জিটা কি, আইসোথার্মাল প্রসেসে 0 হয়, তাহলে এটা যদি 0 হয় তাহলে 0 ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ পাবো। তাহলে ডব্লিউ যে ভ্যালুটা পাবো এখানে মাইনাসে পাচ্ছি, সেটা সাইনটা চেঞ্জ করে দিলে কিউটা পেয়ে যাবো, ব্যাস ইউনিটটা কি চলে আসবে, জুল পার মোল আসবে। দেখো অঞ্জুসমান করেছিলে নাকি বলো, নিউমেরিক্যালটা করেছিলে, করনি? অ্যানসার ম্যাচ করেছে, এভাবে করেছিলে নাকি? বাহ। বর্ণা নিউমেরিক্যাল নাম্বার 15 কে করেছো? 15 এর নিউমেরিক্যালটা আরো ইজি আছে, লেখা গেলে বলবে, বর্ণা লেখা গেলে বলবে, বর্ণা লিখেছো তো? লেখা গেলে বলবে। বুঝে দিলাম, লেখা হয়েছে বর্ণা? ব্যাস 15 করেছো নিউমেরিক্যাল 15 বর্ণা? কেন? এই নিউমেরিক্যাল করতে ইজি ছিল, আগের দিন ফার্স্ট 1 থেকে 10 নিউমেরিক্যাল টাফ আছে কিন্তু সেটা মানলাম, বাট এগুলো তো ইজি আছে, এগুলো ট্রাই করতে পারতে তো। নিউমেরিক্যাল করতে হবে, কিছু করার নেই, বোর্ড স্কুল এক্সাম হোক আদার্স কম্পিটিটিভ এক্সাম হোক নিউমেরিক্যাল আসবেই আসবে, এগুলো তো ট্রাই করবে, তারপর না হলে আমি আছি তার জন্য। নিউমেরিক্যাল নাম্বার 15 নাম্বার নিউমেরিক্যাল, a gas occupy 2 liters at STP, তাহলে V equal to 2 liter at STP, STP তে ভলিউম রয়েছে 2 লিটার, ডান। নেক্সট বলেছে ইট প্রোভাইড 300 জুল অফ হিট, তাহলে হিটটা কত রয়েছে এখানে 300 জুল হিট রয়েছে, সো দ্যাট ইটস ভলিউম বিকামস 2.5 লিটার অ্যাট। আচ্ছা এটা যদি আমি একটা কন্টেনার আছে, এটা তোমার ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ভলিউম V1 ধরে নিলাম, এটা রয়েছে 2 লিটার অ্যাট এসটিপি, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, কত হয় টেম্পারেচার T1 টা
25 degree Celsius temperature, that is the 25 plus 2 73, that is the 298 Kelvin temperature রয়েছে। কিভাবে বুঝলাম 25, যেহেতু এসটিপি মানে 25 কে মেনশন করে, আর প্রেসারটা P1 কত রয়েছে তোমার এখানে 1 atm প্রেসার, এটা ইনিশিয়ালি। এবার তুমি কি করলে এখানে হিট অ্যাপ্লাই করলে, কতটা অ্যামাউন্টে হিট সাপ্লাই করেছো 300 জুল অ্যামাউন্টে হিট দিলে, দেওয়ার পর ফাইনালি এই ফেজে আসবে। এই ফেজে তোমার কি রয়েছে ফাইনাল হিট, সরি ফাইনাল স্টেজ, এটা আফটার সাপ্লাই দ্য হিট 300 ফাইনাল স্টেজ। এই ফাইনাল স্টেজে তোমার কি বলেছে টেম্পারেচার, হিটটা সাপ্লাই করেছে এটা। ফাইনাল স্টেজে ভলিউমটা V2 কত রয়েছে তোমার 2.5 লিটার বলেছে ফাইনাল ভলিউম এটা। আর কি রয়েছে চেঞ্জেস, ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা এই যে তোমার ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম, ইনিশিয়াল থেকে ফাইনালে যে ভলিউমটা চেঞ্জ হচ্ছে আফটার সাপ্লাই দ্য হিট, কি অ্যামাউন্টের ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে, মানে ডেল ইকুয়াল টু কোসি মার্ক, এটা আমাকে মনে হচ্ছে বের করতে বলেছে। চেঞ্জ ইন, হ্যাঁ এটা বের করতে বলেছে। কীভাবে বের করবো, পঞ্চুস মান বলো কীভাবে করেছো এটা, এটা তো বলা উচিত, ইজি নিউমেরিক্যাল আছে। পঞ্চুস মান কীভাবে করেছো এটা, হয়নি কি বলো, বলো এখন বলো, আমি তো এক্সপ্লেন করে দিয়েছি। প্রেসার কিন্তু সেমই আছে, ইনিশিয়াল প্রেসার P1, ফাইনাল প্রেসার P2 কিন্তু তোমার 1 atm রয়েছে। ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বলো, বলতে পারবে অঞ্জুসমান? অঞ্জুসমান বলো কিভাবে করবে এটা, পারবে না? হ্যাঁ ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, ব্যাস আমাকে ডেল ইউটা ক্যালকুলেশন করতে হবে। কিউ তো অলরেডি সাপ্লাই করে দিয়েছে, ডব্লিউ কোথা থেকে পাবো, ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1। পি এক্সটার্নাল ভ্যালু কত রয়েছে, পেছনে তো ফিক্সড রয়েছে 1 atm মাইনাস 1, ফাইনাল ভলিউম কত রয়েছে এখানে 2.5, ইনিশিয়াল ভলিউম কত রয়েছে 2 লিটার। তাহলে এটা কত আসবে সাবস্ট্রাক্ট করলে, মাইনাস 0.5 ইন্টু 1 মানে 0.5। ইউনিটটা কি হবে, প্রেসার ইউনিট কি হয় এখানে এটিএম আছে, আর ভলিউমটা লিটার, তাহলে লিটার এটিএম। জুলে ট্রান্সফর্ম করবো, 1 লিটার এটিএম সমান 1.101.3, তাহলে মাইনাস 0.5 ইন্টু 101.3 এত জুল পার মোল, ব্যাস ওয়ার্ক হয়ে গেল। এবার তুমি দেখো এটা আমাকে ডেল ইউ ক্যালকুলেশন করতে হবে। ডেল ইউ ইকুয়াল টু তোমার ফার্স্ট ল থেকে কি পড়েছি কিউ প্লাস ডব্লিউ, তাহলে ডেল ইউ ইকুয়াল টু কিউ তো অলরেডি আছে 300, আর ডব্লিউ ভ্যালু তো পেয়েছি এটা মাইনাস 0.5 ইন্টু 101.3। এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নেবে, অ্যান্সারটা পেয়ে যাবে এখান থেকে। বুঝতে পেরেছো আয়ুষ? ইজি ছিল না? ব্যাস নেক্সট নিউমেরিক্যাল 15 টার্ম 16 নম্বর নিউমেরিক্যাল। 16 নম্বর নিউমেরিক্যালটা কে করেছে একটু বলিস, এটা ভালো, এগুলো স্ট্যান্ডার্ড নিউমেরিক্যাল। সিক্সটিনটা স্ট্যান্ডার্ড আছে, বাট 16-এর যে থিওরিটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করে দিয়েছিলাম, কার্নোট সাইকেল, ঠিক আছে, লাস্ট থিওরি ক্লাসে ডিসকাস করেছি। 16 নাম্বারটাও কার্নোট সাইকেলের উপর রয়েছে, 17 কার্নোট সাইকেলের উপর রয়েছে। আয়ুষ তুমি কার্নোট সাইকেলের ভিডিওটা দেখেছো? আমি জাস্ট এই কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, এই কোয়েশ্চেনটা লিখে আমি এক্সপ্লেন করে দিচ্ছি।
বাট ওই ইকুয়েশনটা কীভাবে আসছে তুমি ভিডিওটা একটু দেখে নিও, ঠিক আছে, কার্নোট সাইকেলের কনসেপ্টটা বা ইকুয়েশনের ডেরিভেশনটা, ঠিক আছে। এটা লেখা গেলে বলবে। আর এই তোমার অঞ্জুস নো, তুমি 16টা করেছো কার্নোট সাইকেল? হ্যাঁ, 320 কেলভিন, বাহ করে ফেলেছে, গুড। T1টা 325 আর T2? বাহ। আর 78টা করেছো? করতে পারতো এগুলো, আমি ইকুয়েশন এগুলো ডিরেক্ট ইকুয়েশন পুট করে চলে আসতো, এগুলো করিয়েছি ইকুয়েশন গুলো সব। এটা লেখা গেলে বলবে। বর্ণ লেখা আছে নিউমেরিক্যাল। প্রিয়দর্শনী করেছো নিউমেরিক্যাল নাম্বার 16? মুছে দিলাম এটা। আচ্ছা, নিউমেরিক্যাল নাম্বার 15টা কি বলেছে আগে লিখে এই প্রশ্নগুলো। এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন ইজ 16। এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন 16। আচ্ছা লিখে রাখি দাঁড়াও। নিউমেরিক্যাল নাম্বার 16, এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিনে রয়েছে, এফিসিয়েন্সিটাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় 16 রয়েছে। অন ডিক্রিজিং দ্য টেম্পারেচার, কোথায় গেল, অন ডিক্রিজিং দ্য টেম্পারেচার অফ দ্য সিঙ্ক by 65 Kelvin, efficiency increases 1/3. আচ্ছা, টেম্পারেচার যদি তোমার ডিক্রিজ করা হয়, সিঙ্কের টেম্পারেচার ডিক্রিজ করলে এফিসিয়েন্সিটা 1/3 ইনক্রিজ করবে। হ্যাঁ ঠিকই আছে ইনফরমেশন। আচ্ছা, তাহলে একটা কাজ করো তোমরা, টেম্পারেচার অফ সিঙ্কের টেম্পারেচারটা T1 ধরে নাও, আর টেম্পারেচার অফ সোর্সের টেম্পারেচারটা T2 ধরুন, এগুলো বলেছিলাম সিন্স মানে টেম্পারেচার রেসপেক্ট ইকুয়েশন। এবার টেম্পারেচারটা তোমার কতটা অ্যামাউন্টে ডিক্রিজ করেছে, 62 কেলভিন ডিক্রিজ করেছে। টেম্পারেচার অফ সিঙ্ক 62 কেলভিন ডিক্রিজ করেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এফিসিয়েন্সিটা 1/3 ইনক্রিজ করবে। আচ্ছা এখানে একটা ইকুয়েশন আছে, এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন ইকুয়াল টু T2 মাইনাস T1, তোমার সোর্সের টেম্পারেচার মাইনাস তোমার সিঙ্কের টেম্পারেচার বাই T2, এটা তোমার ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। এবার টেম্পারেচার অফ সিঙ্ক 65 কেলভিন ডিক্রিজ করেছে, তাহলে সিঙ্কের টেম্পারেচার ডিক্রিজ করেছে। হ্যাঁ, সিঙ্কের ফাইনাল টেম্পারেচারটা রয়েছে তোমার T1 মাইনাস 65 করেছে, এটা ডিক্রিজ করেছে। ইনিশিয়াল ছিল তোমার T1, 65 ডিক্রিজ করে T1 মাইনাস 65 করলাম। অ্যাজ এ রেজাল্ট এফিসিয়েন্সি কতটা ইনক্রিজ করেছে, এখানে 1/3 ইনক্রিজ করেছে। তাহলে একটা কাজ করতে পারো, ইনিশিয়াল এফিসিয়েন্সি কত রয়েছে, ইনিশিয়াল এফিসিয়েন্সি এটা হলো কত আসবে, 1/6 ইকুয়াল টু T2 মাইনাস T1 বাই T2।
T2 means source minus sink by source, এটা ইকুয়েশন নাম্বার 1 করলাম। এফিসিয়েন্সিটা 1/3 ইনক্রিজ করবে, কখন 1/3 ইনক্রিজ করবে, তাহলে ফাইনাল কেস 1/3 হবে, ইনক্রিজ করবে যখন তোমার T2 মাইনাস T1 এর জায়গায় কি লিখবো আমি, T1 মাইনাস 65 বাই T2 করবো, এটা কি ইকুয়েশন নাম্বার 2 করলাম। আচ্ছা, এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে যদি সলভ করো তখন T1 এর আর T2 ভ্যালু পেয়ে যাবে। করতে পারবে তোমরা? সিম্পল সলভ করলে চলে আসে এখান থেকে একটা ইকুয়েশন বেরোবে T1 T2, এখান থেকে একটা ইকুয়েশন বের করবে, সিম্পল ক্যালকুলেশন করবে, T1 T2 করবে, পেয়ে যাবে। এই বের করেছো এভাবে অঞ্জিষ্ণু, এভাবে করেছো তো? আমি সলভটা করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা সলভ করে নেবে, ঠিক আছে? এটাকে যদি তোমার সিম্পল সলভ করো, এখান থেকে T1 T2 এর একটা ইকুয়েশন পাবে, এটাকে সিম্পল সলভ করবে, T1 T2 এর একটা ইকুয়েশন পাবে, দেন দুটোকে সলভ করলে সেখান থেকে T1 আর T2 ভ্যালুটা পেয়ে যাবে। আমি ফাইনাল অ্যান্সারটা লিখে দিচ্ছি, জাস্ট ফাইনাল অ্যান্সার T1 এর ভ্যালু হবে 325 কেলভিন টেম্পারেচার, আর T2 এর ভ্যালু হবে তোমার 390 কেলভিন টেম্পারেচার। প্রিয়দর্শিনী করতে পারবে না? করে দেবো এটা ক্যালকুলেশনটা। ইকুয়েশন 1 কে সলভ করে T1 T2 তে একটা ইকুয়েশন পাবে, T1 মাইনাস T2, এটা দিয়ে এখান থেকে একটা ইকুয়েশন পাবে, দুটো ইকুয়েশনের কম্পারিজন করলেই T1 আর T2 এর এই ভ্যালুটা পাবে। গণনা করতে পারবে? গণনা করতে পারবে না? করে দেবো এই দুটো ইকুয়েশন থেকে ফাইনাল। ব্যাস ডান। আর নেক্সট আসবে নিউমেরিক্যাল নাম্বার 17, এটা লেখা গেলে বলবে। লেখা আছে এটা, মুছে দিলাম। নিউমেরিক্যাল নাম্বার 17 নাম্বার নিউমেরিক্যাল, দেখো এটা কি বলেছে। এ কার্নোট ইঞ্জিন অপারেট বিটুইন টেম্পারেচার 600 and 390 কেলভিন টেম্পারেচার। যেটা টেম্পারেচার বেশি সেটা তো অফকোর্স সোর্স হবে, আর যেটা টেম্পারেচার কম সেটা অফকোর্স সিঙ্ক হবে। তাহলে একটা কাজ করো, আচ্ছা কার্নোট ইঞ্জিনে রয়েছে সোর্স টেম্পারেচার T2 600 কেলভিন টেম্পারেচার, আর সিঙ্ক টেম্পারেচার এই ভ্যালুটা কত রয়েছে, T1 390 কেলভিন টেম্পারেচার। T1 T2 ভ্যালুটা পেয়ে গেলাম এখান থেকে কার্নোট ইঞ্জিন। আচ্ছা নেক্সট বলেছে ইট অ্যাবজর্ব 120 ক্যালোরি অফ হিট। আচ্ছা হিটটা অ্যাবজর্ব করেছে 120 ক্যালোরি অফ হিট ফ্রম দ্য সোর্স। তাহলে হিট অ্যাবজর্ব Q ইকুয়াল টু 120 ক্যালোরি, এই ভ্যালুটা দেওয়া রয়েছে। আচ্ছা নেক্সট বলেছে ক্যালকুলেট দ্য এটা মানে এফিসিয়েন্সি তোমাকে ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড হিট রিজেক্টেড টু দ্য সিঙ্ক। আচ্ছা হিট অ্যাবজর্ব মানে এটা তোমার মনে রাখবে Q2 ভ্যালু, Q2 মানে তোমার সোর্সের ভ্যালু এটা কিন্তু। এবার তোমাকে নেক্সট বলেছে কি হিট রিজেক্টেড টু দ্য সিঙ্ক, মানে তোমাকে Q1 এর ভ্যালুটা বের করতে হবে। Q1 ইকুয়াল টু কোশ্চেন মার্ক হিট রিজেক্টেড টু সিঙ্ক, মানে সিঙ্কের হিটটা বের করতে হবে তোমাকে। কিভাবে ক্যালকুলেশন করবে, ইজিলি ক্যালকুলেশন করা যায় এটা। আচ্ছা আমি যখন পড়িয়েছিলাম
এফিসিয়েন্সি দুটো ইকুয়েশন লিখেছিলাম, একটা টেম্পারেচার রেসপেক্টে, একটা হিটের রেসপেক্টে। দেখো লিখে দিচ্ছি আরেকবার, এফিসিয়েন্সি উইথ রেসপেক্ট টু তোমার টেম্পারেচার, সোর্স মাইনাস সিঙ্ক বাই সোর্স, আর এফিসিয়েন্সি উইথ রেসপেক্ট টু ওয়ার্ক ডান, আর উইথ রেসপেক্ট টু তোমার হিটের রেসপেক্ট ইকুয়েশন ছিল তোমরা ডব্লিউ বাই কিউ টু, আর এটা মানে কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু। ব্যাস, টি টুর ভ্যালু সাপ্লাইড 600 কেলভিন, টি ওয়ান এর ভ্যালু সাপ্লাইড 390, টি টু ভ্যালু 600। পুট করলে তুমি এফিসিয়েন্সিটা পাবে। সেই এফিসিয়েন্সির ভ্যালু যদি এখানে পুট করা হয়, দেখো এখান থেকে কিউ টুর ভ্যালু দেওয়া রয়েছে, কিউ টু ভ্যালু দেওয়া রয়েছে, এফিসিয়েন্সি এখান থেকে পুট করে ক্যালকুলেশন করে এখানে পুট করবো, সেখান থেকে আমাকে কিউ ওয়ানটা ক্যালকুলেট করতে হবে, যেটা আমি ক্যালকুলেশন করতে বলেছি। ওই জিনিসগুলো বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করে নিই। টি টুর ভ্যালু কত রয়েছে 600, মাইনাস টি ওয়ান এর ভ্যালু কত রয়েছে 390, বাই টি টুর ভ্যালু কত রয়েছে এখানে 600। এটা যদি ক্যালকুলেশন করা হয় কত যেন হয় 210 বাই 600, এফিসিয়েন্সি পেয়ে গেল। এইটাকে এবার এখানে পুট করব, এটা ইকুয়াল টু কি জানি কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু, এটা ভ্যালু কত পেয়েছি 210 বাই 600 ইকুয়াল টু কিউ টুর ভ্যালু কত রয়েছে এখানে 120 মাইনাস কিউ ওয়ান ক্যালকুলেশন করতে হবে বাই কিউ টু 120। সিম্পল ক্যালকুলেশন করো, এখান থেকে কিউ ওয়ান এর ভ্যালুটা পেয়ে যাবে। আচ্ছা আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, এটা 90 ক্যালোরি হবে, তোমার ক্যালকুলেশন করে দেবে। প্রিয়দর্শনী করেছিল নিউমেরিক্যালটা, বুঝতে পেরেছো? এটা এই ইকুয়েশনগুলো তো পড়িয়েছিলাম না, সব ইকুয়েশনগুলো, কোনটা বুঝতে পারছো না? হ্যাঁ এটা কি বলো? এই ইকুয়েশনগুলো পড়িয়েছিলাম ক্লাসে, এই যে এফিসিয়েন্সি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, এফিসিয়েন্সি উইথ রেসপেক্ট টু হিট। কার্নোট সাইকেলের সোর্স আর সিঙ্কের টেম্পারেচার দিয়ে রয়েছে, সেখান থেকে তো এফিসিয়েন্সি ক্যালকুলেশন করলাম, এটা বুঝতে পেরেছো তো এফিসিয়েন্সি ক্যালকুলেশন। দেন তোমাকে এখানে হিট অ্যাবজর্ব বাই সোর্স, সোর্সের হিটটা দেওয়া রয়েছে, সিঙ্কের তোমার হিটটা বের করতে হবে। তো হিট দিয়ে এফিসিয়েন্সি ইকুয়েশনটা লিখো না, এফিসিয়েন্সি উইথ রেসপেক্ট টু হিট, ইটা ইকুয়াল টু কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু, কিউ টু ভ্যালু তোমাকে দেওয়া রয়েছে সোর্সের হিট, জাস্ট সিঙ্কের হিটটা বের করতে হবে, কিউ ওয়ানটা বের করতে হবে, সেটা তো ক্যালকুলেশন করছি জাস্ট। এফিসিয়েন্সি তো একটা কার্নোট সাইকেল এফিসিয়েন্সি তো ফিক্স থাকে, এটা হিটের রেসপেক্টে ইকুয়েশন, এটা টেম্পারেচার রেসপেক্টে ইকুয়েশন। টেম্পারেচার দিয়ে এফিসিয়েন্সি ক্যালকুলেশন করে আমি এখানে পুট করতে হিটটা পেয়ে গেলাম, এখান থেকে কার হিটটা পেলো কিউ ওয়ান, দ্যাট ইজ দ্য সিঙ্কের হিটটা পেলো। এখনো বুঝতে পারছো না? নেক্সট 80 নম্বর নিউমেরিক্যাল কার হয়েছে, ইউজ করেছো 80 নম্বর নিউমেরিক্যালটা, দেখেছো নিউমেরিক্যালটা 18? আর তুই করতেই পারছো না, কি হলো? আচ্ছা ট্রাই করি আমি, ওরকম পারছো না, বর্ণনা করেছো 18? পয়েন্টে কত আসছে বলে আমি দেখছি, কত আসছে পয়েন্ট তোমার? হিট এনথালপিটা কত পেয়েছে বলো, এনথালপি? এটা এটা করা যেত, এটা করা যাবে তো, ইজি আছে এটা, এরকম টাইপের নিউমেরিক্যাল করিয়েছি একটা, 4 বা 3rd বা 4th নাম্বারে করিয়েছি এরকম একটা নিউমেরিক্যাল। এনথালপি না না না, আরো অনেক বেশি হবে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি এটা, আমি এক্সপ্লেন করে দিচ্ছি এটা কিভাবে আসছে।
এটা লেখা হয়েছে বন্যা, পঞ্চাশ পড়েছো 18 নম্বর নিউমেরিক্যাল 25 না? দেখো তো কত আসছে তোমার আনসার। আগে ডেটাগুলো কি আছে লিখে নাও একবার। 1 মোল অফ এন আইডিয়াল গ্যাস, তাহলে এন এর ভ্যালু দিয়ে রয়েছে, অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের অ্যামাউন্ট, এন এর ভ্যালু মানে মোলের ভ্যালু দিয়ে রয়েছে কত 1 মোল, এটা ফার্স্ট ইনফরমেশন। আচ্ছা সিভি দিয়ে, সিভি এর ভ্যালু দিয়ে রয়েছে, সিভি ইকুয়াল টু 3/2 R, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম 3/2 R দিয়ে রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট ইনফরমেশন, এক মিনিট, তোমার কত আছে ইন্টারনাল এনার্জি 9 নাও 2 to 3 হবে, আর এনথালপি হবে 372। আচ্ছা নেক্সট দেখা করে দিচ্ছি সেটা তো। 1 মোল অফ এন আইডিয়াল গ্যাস যার সিভির ভ্যালু দেওয়া রয়েছে 3/2 R, 3/2 R কার হয়, হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, মনো অ্যাটমিক গ্যাস, তাহলে এটা কনফার্ম গ্যাসটা মনো অ্যাটমিক গ্যাস, মনো অ্যাটমিক গ্যাস, এর আগে লিখে নিলাম। এবং 3/2 R মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হবে হিট ক্যাপাসিটি। আচ্ছা নেক্সট বলেছে কি, ইজ হিটেড ইরিভার্সিবলি অ্যাট এ কনস্ট্যান্ট প্রেসার 1 atm। আচ্ছা ইরিভার্সিবল প্রসেস, আমি একদম ইনফরমেশন লিখে নেই, ইরিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস এটা, কারণ ইচ এন্ড এভরি টার্ম ইম্পর্টেন্ট। আর কি যেন বলেছে, কনস্ট্যান্ট প্রেসার, তাহলে কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার রয়েছে এটার, এক্সটার্নাল প্রেসার, কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার রয়েছে 1 atm। ডান। ফ্রম 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার টু 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে T1 এর ভ্যালু রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে করলে 25 প্লাস 273, এটা কত আসবে অ্যাড করো, অ্যাড করলে তোমার 298 কেলভিন টেম্পারেচার। আর T2 এর ভ্যালু রয়েছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 100 প্লাস 273 কেলভিন, that is the 373 কেলভিন টেম্পারেচার, T1 T2 ভ্যালু পেয়ে গেলাম। ডান। আচ্ছা নেক্সট বলেছে তোমাকে ক্যালকুলেট দ্য ডেল ইউ, ডেল ইউ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, ডেল এইচ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, ইন্টারনাল এনার্জি এনথালপি দুটোই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আর সিভি ইকুয়াল টু 3/2 তো দিয়ে দিয়েছে, এটা মানে মনো অ্যাটমিক গ্যাস, আমার কাছে এটা ক্লিয়ার হয়ে গেল। আর কি দেওয়া রয়েছে, সিপি ইকুয়াল টু, আচ্ছা এটা দেওয়া রয়েছে, তোমাকে ইন্টারনাল এনার্জি বের করতে হবে, এনথালপি বের করতে হবে, ব্যাস। একটা জিনিস আমার কাছে জিনিস ক্লিয়ার, কিন্তু কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারে এনথালপি কার সাথে সেম হয়, হিট এক্সচেঞ্জের সাথে ইকুয়াল হয়। কনস্ট্যান্ট ভলিউমে ইন্টারনাল এনার্জি হিটের সাথে ইকুয়াল হয়, এগুলো সব বলেছিলাম ক্লাসে। কনস্ট্যান্ট ভলিউমে ইন্টারনাল এনার্জি হিট চেঞ্জের সাথে ইকুয়াল হয়, কনস্ট্যান্ট প্রেসারে এনথালপি হিট এক্সচেঞ্জের সাথে ইকুয়াল হয়, তাহলে এটা পেয়ে যাবো, এটা সমানে অ্যাকচুয়ালি হিটের সাথে সেম হবে। এবার আমার কাজ হবে হিটটা বের করা, হিট কোথা থেকে বের করবো, দেখো হিট বের করারও একটা ইকুয়েশন আমি শিখিয়েছিলাম লাস্ট ক্লাসে, এখানে কিন্তু হিট ক্যাপাসিটি দিয়ে দিয়েছে, তাহলে হিট ক্যাপাসিটি দিলে সেখান থেকে তো হিট ক্যালকুলেশন করা ইজি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি থেকে হিট ক্যালকুলেশন করে নেবো, দেখো কিভাবে বের করছি। আচ্ছা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম দিয়ে দিয়েছে, তাহলে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার তোমার বের করাটা খুবই ইজি হয়ে যাবে। কেন, আনসার করছে এখানে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা আমরা পড়েছি।
তাহলে এখান থেকে সিপি ইকুয়াল টু কি লিখতে পারি, আর প্লাস সিবি। আর প্লাস সিবির ভ্যালু তো অলরেডি পেয়েছি এখানে, 3/2 আর, দ্যাট ইজ দ্য 5/2 ইন্টু আর। ব্যাস, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার পেয়ে গেল। হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম দেওয়া রয়েছে এখান থেকে। অ্যাটমোস্ফিয়ার বের করতে হবে না, কেন মনোঅ্যাটমিক গ্যাস তো আমি তো অলরেডি জানি, ঠিক আছে, ওই জন্য আমাকে অ্যাটমোস্ফিয়ার বের করতে হবে না। এখান থেকে তুমি হিট বের করবে। হিট বের করবে কি হবে, দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইকুয়াল টু আমরা কি জানি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইকুয়াল টু কিউ বাই অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইনটু ডেল টি। তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু হিট ইকুয়াল টু এম ইনটু এস ইনটু ডেল টি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের মোল দিয়েছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের মোল, ও ও বুঝলাম। স্পেসিফিক হিট ক্যাপাসিটি না করে মোলার হিট ক্যাপাসিটি করে নিই। মোলার হিট ক্যাপাসিটি করলে এটা মোল আসবে, হিটটা পেয়ে যাব, এটার ভ্যালু পেয়ে যাব। মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসারের ভ্যালু দেওয়া রয়েছে, চেঞ্জেস অফ হিটটা তো দেওয়া রয়েছে, এখান থেকে পেয়ে যাব চেঞ্জেস অফ হিট, এটা পেয়ে যাব, মোলটা পেয়ে যাব, এখান থেকে হিটটা পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে পেয়ে যাবো, হিট পেয়ে যাবো, হিটটা অ্যাকচুয়ালি হবে ডেল এইচ। আর ডেল এইচ যদি এনিহাও ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে আমরা ডেল এইচ এর সঙ্গে ইউ রিলেশন আছে, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। এইটা ভ্যালুটা ক্যালকুলেশন করবো, এটা পেয়ে যাব, ডেল ইউটা পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দেখো কিভাবে করছে এখান থেকে। এখানে মধ্যে কার কোনো ডাউট আছে? নেক্সট দেখো, মোলার হিট ক্যাপাসিটি at constant pressure, molar heat capacity at constant pressure Cp equal to কি লিখতে পারি, amount of heat by mole মানে n into del T, তাই তো। তাহলে এখান থেকে আমরা Q equal to কি লিখতে পারি, mole into Cp into del T। ব্যাস, হিট পেয়ে গেলাম at constant pressure। তাহলে QP করলাম, মোলটা কত রয়েছে দেখো, যে বড় করে লেখা রয়েছে 1 মোল, ইনটু সিপি ভ্যালু কত রয়েছে দেখো, যে লিখেছি 5/2 ইনটু আর, 5/2 ইনটু আর 1 মোল। ডেল টি ভ্যালু কত, T2 মাইনাস T1, ডেল টি মানে T2 মাইনাস T1, T2 ভ্যালু কত রয়েছে 373, T1 এর ভ্যালু কত রয়েছে 298। তাহলে এখান থেকে লিখছি, তোমরা দেখতে পাচ্ছ তো, এটা 373 মাইনাস 298। ব্যাস, এটা সিম্পল ক্যালকুলেশন করো, আর এর ভ্যালু পুট করতে হবে, এটা এখানে লিখছি আমি। হিট ক্যাপাসিটি সরি অ্যামাউন্ট অফ হিট এট কনস্ট্যান্ট প্রেসারের ভ্যালু পেলাম 1 ইনটু 5/2 ইনটু আর। আর এর ভ্যালু কোন ইউনিটে পুট করবে, ক্যালোরিতে করতে পারো, জুলে করতে পারো, লিটারে টাইমে করতে পারো। আমি ক্যালোরিতে করলাম 1.92 ধরে নিতে পারো তোমরা নিউমেরিক্যালটা ক্যালকুলেশনের জন্য। আর T2 ভ্যালু রয়েছে তোমার 373 মাইনাস 298। এটা সিম্পল যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালোরিতে করেছে তাই তো। আচ্ছা, এই ভ্যালুটা আছে তোমার, আমি রাউন্ড অফ করে বসে দিচ্ছি, এটা একদম 372.56 ক্যালোরি। ব্যাস, এটা তোমার হিটটা পেল। আয়ুষ তুমি এভাবে করেছিলে, প্রসিডিউরটা বুঝতে পারছো নাকি বলো, এটা নিয়ে মেন ফ্যাক্ট আমার বুঝানো, কিভাবে বের করলাম হিটটা কিভাবে বের করলাম সেটা আমার। এবার তুমি বলবে স্যার বুঝলাম, আমি সিপি দিয়ে কেন করলাম, সিবি দিয়েও তো করতে পারতাম। হিট ক্যাপাসিটি এক্স্যাক্টলি কনস্ট্যান্ট প্রেসার রয়েছে, কেন কনস্ট্যান্ট প্রেসারে হিট ক্যাপাসিটি তোমার ইন্টারনাল এনথালপিটা হিটের সাথে ইকুয়াল,
ওই জন্য আমাকে কনস্ট্যান্ট প্রেসার মানে সিপি দিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি কনস্ট্যান্ট প্রেসারে হিটটা পাবো, সেটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে, তোমার এনথালপির সাথে ইকুয়াল হবে। কেন, কন্ডিশন কনস্ট্যান্ট প্রেসারে করছে, ওই জন্য সিপি দিয়ে করতে হবে, সিবি না কিন্তু। প্রিয়দর্শনী বুঝতে পারলে কেন আমি সিপি দিয়ে করলাম? ওই জন্য সিভিটাকে সিপি দিয়ে ট্রান্সফর্ম করে সেখান থেকে করলাম এটা। আচ্ছা আমি ক্যালোরিতে করেছি, তোমরা জুলে করতে পারো, লিটার টাইমে করতে পারো, নো প্রবলেম। বাট হিটটা লিটার টাইমে করবে না, জুল বা ক্যালোরি দিয়ে করবে। হ্যাঁ, এবার আসবো, এবার ইরিভার্সিবল। এবার ওয়ার্ক ডানটা বের করতে হবে, ওয়ার্ক ডান না বের করলে তুমি তো ইন্টারনাল এনার্জিটা পাবে না। আচ্ছা এটা আমি এনথালপিটা পেয়ে গেলাম, কেন অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে এনথালপিটা হিট এক্সচেঞ্জের সাথে ইকুয়াল হয়ে পড়েছি। তাহলে হিট এক্সচেঞ্জ সরি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার এনথালপি চেঞ্জটা ইকুয়াল হয় অ্যামাউন্ট অফ হিট এক্সচেঞ্জ। তাহলে ডেল এইচ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এটাই হবে 372.56 ক্যালোরি। ব্যাস এটা আমার অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমাকে এইটা বের করতে হবে, এটা কিভাবে বের করবে, দেখো এইটা ক্যালকুলেশন শিখাচ্ছি। আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, এনথালপি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি প্লাস ডেল এন এনজিআরটি, এই কোয়েশ্চেনটা পড়েছিলাম না? তাহলে একটা কাজ করো না, এখান থেকে এই ভ্যালু তো পেয়েছি অলরেডি। তাহলে ডেল ইউ ইকুয়াল টু কি আসবে, ডেল এইচ মাইনাস ডেল এন জিআরটি। ডেল এইচ এর ভ্যালু তো পেয়েছি অলরেডি, এই যে লেখা রয়েছে 372.56। ডেল এন এর ভ্যালু কত রয়েছে, এই যে 1 মোল লিখলাম, 1 মোল ইনটু আর এর ভ্যালু কোন ইউনিটে পুট করবো, এটা ক্যালোরিতে করেছি, 1.9 ইনটু টি2 এর ভ্যালু কত রয়েছে 373, আর টি1 এর ভ্যালু কত রয়েছে 298 মাইনাস 298। সিম্পল ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি ইন্টারনাল এনার্জিটা পেয়ে যাবে। আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। এই ভ্যালুটা আসবে তোমার 223.56 ক্যালোরি, এটা ডেল ইউ। পঞ্জিষ্ণু বুঝতে পেরেছো এবার কোথায় ভুল করেছো? পঞ্জিষ্ণু কিভাবে করেছিলে নিউমেরিক্যালটা? এভাবে করেছিলে তো? আচ্ছা তুই এই যে বলেছিল প্রিয়দর্শিনী যে ইরিভার্সিবল কনসেপ্টটা কোথায় লাগবে, ইরিভার্সিবল প্রসেসের ওয়ার্ক ডানের থিওরি আমরা কি পড়েছিলাম? ইরিভার্সিবল প্রসেস এটা না করলে চলে অ্যাকচুয়ালি। ইরিভার্সিবল প্রসেস মাইনাস পি এক্সটার্নাল ডিবি, তো আর পি এক্সটার্নাল ডিবি মানে কি, পিভি মানে কি ডেল এন জি আর টি আর ইনটু টি, সেটাকে ডিরেক্ট আমি এখানে পুট করে দিই যাতে ডব্লিউটা ক্যালকুলেশন করি, ঠিক আছে? ওই জন্য ইরিভার্সিবল টার্মটা ইউজ করেছে। রিভার্সিবল বললে কিন্তু তোমাকে এইভাবে পাওয়ারটা মানে ক্যালকুলেশন করা যেত না, তখন তোমাকে লগ দিয়ে করতে হতো, তখন কিন্তু এই ডেল এন জি আর টি দিয়ে করা যেত না, ঠিক আছে? তখন তোমাকে ভলিউম আইদার তখন ভলিউম সাপ্লাই করে থাকতো আর প্রেসার সাপ্লাই করে থাকতো, তখন তোমাকে ডব্লিউ ইকুয়াল টু 2.303 প্রেসার বা ভলিউম দিয়ে তখন এই ওয়ার্ক ডানটা বের করতে হতো এখানে, ঠিক আছে? তখন এটা করতে হতো, যেহেতু ইরিভার্সিবল প্রসেস না, ওই ডেল এন জি আর টি দিয়ে এরকম করে দিয়েছে। পিভি দিয়ে হয় অ্যাকচুয়ালি, ডব্লিউ ইকুয়াল টু পিভি হয় মাইনাস পিভি, সেটাকে রিপ্লেস করে ডেল এন জি আর টি দিয়ে করে দিয়েছি, ইজি হয়ে গেছে। থার্মোডাইনামিক্স মানে ইচ এন্ড এভরি টার্মের ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু একটু চেঞ্জ করে দিয়ে মানে পুরো নিউমেরিক্যাল ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। 19 নাম্বার নিউমেরিক্যাল করেছো বুঝছো না? কত হয়েছে বুঝছো না 19 নিউমেরিক্যালের? বর্ণা লেখা আছে নিউমেরিক্যালটা, বইতে রয়েছে বর্ণা?
ওকে, লিখে নাও এটা। ঋষিতা ক্লাসে রয়েছে তো? ঋষিতা, তোমার কোনো ডাউট হলে বলবে, কিন্তু চুপ থাকবে না। বুঝতে যদি না পারো বলবে, আমি রিপিট করবো কিন্তু। থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যাল মনের একটা টার্ম চেঞ্জ করে দিলে পুরো নিউমেরিক্যাল ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তোমার যদি ডাউট থাকে প্রত্যেকটা টার্ম আমাকে বলবে, আমি এক্সপ্লেন করবো কিন্তু। ঠিক আছে, স্কিপ করবে না। আচ্ছা, নেক্সট আসবে নিউমেরিক্যাল নাম্বার 19, লেখা গেলে বলবো এটা। লেখা হয়েছে বন্যা নিউমেরিক্যালটা? প্রত্যেকটা নিউমেরিক্যাল খুব সুন্দর। এই নিউমেরিক্যালটা খুব ভালো নিউমেরিক্যাল। বন্যা লেখা হয়েছে এটা? আসবে বল। নেক্সট নিউমেরিক্যাল। কোনটা বের করছো বলেছো এখানে তুমি? ইন্টারনাল এনার্জি কত এসেছে বলো? লিটারেটিভে বলেছে কিন্তু। জুলে কেন করলে? লিটারেটিভে বলেছে তো। দেখতে হবে কত হয়। 32, মানে 32 এর সঙ্গে তোমার 1 জুল সমান কত লিটার এটিএম হয়? মাল্টিপ্লাই করে দেখো কত আসছে। মনে হতে পারে 32 জুল। তুমি প্রসিডিউরটা একটু দেখো, যদি ম্যাচ করে তোমার সাথে, তাহলে তোমার নিউমেরিক্যাল অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে নিউমেরিক্যাল নাম্বার 19, 1 mole of a monoatomic ideal gas, তাহলে amount of monoatomic, এটা হেডিং করে রাখি, আন্ডারলাইন, monoatomic ideal gas অ্যামাউন্টটা কত রয়েছে, এটা n এর ভ্যালু 1 মোল রয়েছে। এটা ফার্স্ট ইনফরমেশন। নেক্সট বলেছে confined into a piston fitted cylinder occupied 10 liter at 300 Kelvin temperature। আচ্ছা, ভলিউমটা রয়েছে তোমার 10 লিটার, টেম্পারেচার রয়েছে তোমার 300 কেলভিন টেম্পারেচার, টেম্পারেচারটা 300, ভলিউমটা রয়েছে 10 লিটার। ওকে, অন হিটিং আপ টু দ্য টেম্পারেচার T1 টা 300, T2 টা রয়েছে তোমার 400 কেলভিন টেম্পারেচার। T1 T2 ভ্যালু দেওয়া রয়েছে। The gas also shows expansion and finally occupied 20 liter। এটা V1, এটা রয়েছে তোমার V2 রয়েছে 20। 19 নাম্বার নিউমেরিক্যালটা করাচ্ছি এখন। আচ্ছা, V1 V2 না তো, এটা তো 19 নাম্বার নিউমেরিক্যাল দেখতে পাচ্ছি। 1 mole of an ideal gas confined into a piston fitted cylinder occupied, এটা দেওয়া রয়েছে। ও আচ্ছা, তারপরে দেখো এটা ফুল করে পাঠিয়ে দিয়েছে 19। এই নিউমেরিক্যালটা কোথায় আছে দেখো তো। 1 মোল, ওটা তো ইজি আছে, ওটা করাবো না। ওয়ার্ক ডান যেটা আছে, ঠিক আছে, W ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ করলে বেরিয়ে যাবে, তুমি যেটা বলছো। এইটা দেখো, আমি এটা বলে দিচ্ছি নিউমেরিক্যালটা, লিখে নিতে পারো। বলেছে কি, একটা মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস নিয়েছে, যার অ্যামাউন্টটা রয়েছে 1 মোল, ইনিশিয়াল ভলিউম রয়েছে 10 লিটার, ইনিশিয়াল টেম্পারেচারটা বলেছে 300 কেলভিন। এক্সপান্ড হবে, এক্সপান্ড হলে তোমার হিট অ্যাপ্লাই করেছে, হিট অ্যাপ্লাই করলে গ্যাসটা এক্সপান্ড করবে। হিট অ্যাপ্লাই করে মানে ফাইনাল টেম্পারেচারটা কত আসবে 400, আর ফাইনাল ভলিউম এক্সপানশন করা মানে কি, ফাইনাল ভলিউমটা আসবে 20 লিটার। এটা ইনফরমেশন দেওয়া রয়েছে। দেন এখান থেকে তোমাকে বের করতে হবে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে ডেল ইউর ভ্যালু দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে। ইউনিটটা বলেছে লিটার এটিএম এ বের করতে হবে। আর একটা কি বের করতে বলেছে,
ও এবার বুঝতে পেরেছি, তুমি অঞ্জুসনে তুমি 32 বলেছিলে না, 19 নিউমেরিক্যালটা 32 হবে এটা आंसर, তুমি যে 32 বলেছো। যাক, এই নিউমেরিক্যালটা 19 লিখে রাখবে তো। আর এনথালপি চেঞ্জটা বের করতে হবে, ডেল এইচ ইকুয়াল টু কোসিন মার্ক, এটা মনে হচ্ছে লিটার 18 বলেছে, লিটার 18 এটা ক্যালকুলেশন করতে হবে। আয়ুষ করতে পারবে? আয়ুষ কিভাবে করে বলো তো? কিউ তুই কোনটার কথা, আমি আমি যে নিউমেরিক্যালটা বলছি এখন এইটার কথা বলো। তোমাদেরকে যেটা পাঠিয়েছি 19 নাম্বার নিউমেরিক্যাল, ওটা ইজি আছে, ওটা ছেড়ে দাও, ওটা ভুল করে পাঠিয়ে দিয়েছি। যে নিউমেরিক্যালটা এখন লিখছি এটা দেখো, এটাকে তো তোমাকে ইন্টারনাল এনার্জিটা ক্যালকুলেশন করতে হবে, আর তোমার এনথালপিটা ক্যালকুলেশন করতে হবে, লিটার এটা কিভাবে করবে বলো? পারবে কেউ? ইজি আছে কিন্তু এটা। কেউ পারবে না? অঞ্জুস নো? হ্যাঁ, আইসোথার্মাল দে, আমি নিউমেরিক্যালটা পড়ে শোনাচ্ছি দেখো। 1 mole of an monoatomic ideal gas is confined into a piston fitted cylinder occupied 10 liter at 300 Kelvin temperature. Full stop. On heating, the gas expand up to 20 liter finally, and final temperature will be the 400 Kelvin temperature. Okay. Calculate the internal energy in liter atm, enthalpy in liter atm. কিছু মেনশন করা নেই, এটা তোমার আইসোথার্মাল না আদার্স কি, এটা কিছু মেনশন করা নেই, লাগবেও না, কি দরকার আছে। সিস্টেমটা তোমাকে মনো অ্যাটমিক বলে দিয়েছে, মনো অ্যাটমিক ডেল ইউ দিয়ে কিভাবে ক্যালকুলেশন করে কনফিউজ হয়ে রয়েছে, তাই তো। ডেল ইউর সাথে ডেল ইউ ইকুয়াল টু আমরা কি পড়েছি, এন সিভি ডেল্টা টি, কিছুই যখন পাচ্ছি না এই ইকুয়েশনটা লিখে দাও না, ঠিক আছে, এটা তো পড়েছি না। এন হলো তো দেওয়া রয়েছে 1 মোল, সিভি ফর মনো অ্যাটমিক গ্যাস, মনো অ্যাটমিক বলে দিয়েছে। সিভির ক্ষেত্রে কত হয়, মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে 3/2 ইনটু 1, আর ডেল টি ভ্যালুতে পেয়ে যাবে যে T2 - T1, ক্যালকুলেশন করলে তো ইন্টারনাল এনার্জিটা পেয়ে যাবে এখান থেকে। এনথালপি কিভাবে বের করবে? এনথালপি না, এনথালপি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি প্লাস পি ডেল ভি, এই ভ্যালু তো এখান থেকে পেয়ে যাবো। পি ডেল ভি মানে কি, প্রেসার, প্রেসার প্রেসার কি মেনশন করা আছে এখানে? ফাইনাল প্রেসার, ফাইনাল প্রেসার, টেম্পারেচার, monoatomic gas. 1 mole of an monoatomic ideal gas is confined into piston fitted cylinder occupied 10 liter of 300. On heating, the gas up to 400 Kelvin. Gas also shows expansion final occupied data. তোমাকে ফাইনাল প্রেসার, ফাইনাল প্রেসার ইনিশিয়াল প্রেসার দিয়ে আনি বের করা যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রেসার বের করা যাবে সেটা পরে আসছি। আর ভলিউম, ভলিউম তো দেওয়া রয়েছে, এই ভলিউম আর প্রেসার বের করতে পারবো, এই ভলিউম দিয়ে প্রেসার বের করা যাবে, ফাইনাল প্রেসারগুলো সেখানে পুট করলে তুমি ডেলি স্টেপ হয়ে যাবে, ঠিক আছে। আগে আমি এটা বের করে দেখাচ্ছি ইন্টারনাল এনার্জি, তারপরে আমি ডেলি পার্টটা পরে আসছি, ঠিক আছে। এটা ভুলে যাও, আগে আগে ইন্টারনাল এনার্জিটা বের করে নিই। তোমার কাছে যখন কিছুই দেখতে পাচ্ছ না, তাহলে ডেল ইউ দিয়ে মনো অ্যাটমিক গ্যাস মানেই তোমার কাছে একটা মনে হয়, এই টার্মটা একটু দেখবে, মনো অ্যাটমিক মানেই, ডায়াটমিক মানে এরকম টার্ম ইউজ করেছে মানে তোমাকে ওই ওই সিপি সিভি এইসব রিলেশন ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি সেটা ইউজ করলাম, ডেল ইকুয়াল টু এন সিবি ডিটি লিখে দিলাম। এন তো 1 রয়েছে, সিবির ভ্যালু কত রয়েছে, মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিবির ভ্যালু হয় 3/2 ইন্টু আর, এটা মুখস্থ করে রাখবেন, 3/2 ইন্টু আর। আর ডেল টি মানে কি, T2 - T1, T2 ভ্যালু 400, T1টা রয়েছে তোমার 300,
এটা তুমি পুট করো 1 × 3/2 ইন্টু আর এর ভ্যালু কোন ইউনিটে পুট করো, আর এর ভ্যালু যে ইউনিটে পুট করবে ডেল, না লিটার আইটেমে বলেছে 0.082, লিটার আইটেমে বলে দিয়েছে এখানে তোমাকে লিটার আইটেমে পুট করতে হবে আরেকটা, আর এটা কত আসবে ইন্টু তোমার 100। এবারে ক্যালকুলেশন করলে সিম্পল চলে আসবে, এটা তোমার আসবে 50, তাহলে 3 × 50 × 0.082, এটা ক্যালকুলেশন করবে, এবার এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, লিখে দিচ্ছি আমি 12.39 লিটার এটিএম, এটা পেয়ে গেল, ডান। তাহলে ডেল ইউটার মতো ক্যালকুলেশন হয়ে গেল। ডেল এইচটা কিভাবে বের করবে, ডেল এইচ এর সাথে ডেল ইউর একটাই রিলেশন রয়েছে, সেটা কি না ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল পি। এবার একটা জিনিস দেখো, এখানে পি মিনস এক্সটার্নাল প্রেসার, যেটা ফিক্স থাকে, এখানে ভলিউমটা চেঞ্জ, বাট একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে ভলিউমও চেঞ্জ হবে, প্রেসারও চেঞ্জ হবে। কি বলবে, কীভাবে বুঝলাম আমি, এক্সপানশন করছে, এক্সপানশন করা মানে ইনিশিয়াল প্রেসার ফাইনাল প্রেসার তো কখনো সেম হবে না, সেম হবে না, হতে পারে যদি আমাকে মেনশন করতে কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার, এগুলো তো টার্মটা মেনশনই করেনি, তাহলে নিশ্চয়ই এখানে প্রেসারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে। তাহলে ভলিউম চেঞ্জ তো দেওয়া রয়েছে, প্রেসারের চেঞ্জটা কীভাবে ক্যালকুলেট করবে, সিম্পল পিভি ইকুয়াল টু এনআরটি করে দেবো, তাহলে ভি ওয়ানের রেসপেক্টে পি ওয়ান পেয়ে যাবে, ভি টু রেসপেক্টে পি টু পেয়ে যাবে। তো ওটাকে একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। আচ্ছা, এটা একটু লিখছি দেখুন, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এখান থেকে আমি পি ওয়ান ভি ওয়ানটা ক্যালকুলেশন করবো, সরি পি ওয়ান পি টু, তাহলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এন আর টি ওয়ান, পি ওয়ানটা ক্যালকুলেশন করতে হবে, ইনিশিয়াল ভলিউমটা কত রয়েছে 10 লিটার ইকুয়াল টু এনটা কত রয়েছে 1 মোল ইন্টু লিটারটা, আর এর হলো কোন ইউনিটে পুট করবো, এখানে লিটার এটিএমে 0.082, আর টেম্পারেচারটা কত রয়েছে টি ওয়ানটা 300 কেলভিন টেম্পারেচার, তাহলে পি ওয়ান এর ভ্যালু রয়েছে এখানে 0.082 ইন্টু 300/10, ক্যান্সেল হবে, এটা 0.082 ইন্টু 30, এত রয়েছে তোমার এটিএম, এটা পি ওয়ান এর ভ্যালু পেলাম। আচ্ছা, এটা যদি মাল্টিপ্লাই করা হয়, এই পি ওয়ান এর ভ্যালুটা পাবো এখান থেকে 2.463 এত এটিএম। সেম ওইতে এখান থেকে পি টুটা বের করবো, পি টু ভি টু ইকুয়াল টু এন আর টি টু, তাহলে পি টু ইন্টু ভি টু ভ্যালু কত রয়েছে, ভি টু 20 লিটার ইকুয়াল টু এন এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0.082, টেম্পারেচারটা কত রয়েছে, টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার 400 কেলভিন টেম্পারেচার, তাহলে এখান থেকে পি টুটা সিম্পল ওয়েতে 0.082 ইন্টু 400 বাই এটা রয়েছে 20। আচ্ছা, এটা ইনিশিয়াল প্রেসার, এটা 2.463, ফাইনাল প্রেসারের ভ্যালু কত আছে, মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে 1.642। দেখো প্রেসার কিন্তু এখানে ডিক্রিজ করেছে, ডিক্রিজ তো করবে, এক্সপানশন হচ্ছে তো। তো পি ওয়ান পি টু ভ্যালু পেয়েছি, এবার এই ইকুয়েশনে চলে আসো, এখান থেকে আমি কি লিখতে পারি, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস, এখানে প্রেসারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, প্রেসার ভলিউম যদি দুটোই চেঞ্জ হয় তাহলে ইকুয়েশন কিভাবে বানাবে, দেখো তার একটা ফরম্যাট শিখিয়ে দিচ্ছি, যেটা পড়েছিল পড়ানোর সময়। পি ওয়ান P1 into V2 minus V1 প্লাস P2 into V2 minus, যখন প্রেসারটা ফিক্সড রাখবে তখন ভলিউমটা চেঞ্জ করবে, আবার যখন প্রেসারটা ফিক্সড রেখে ভলিউমটা চেঞ্জ করলাম, তারপরে ভলিউমটাকে ফিক্সড রেখে প্রেসারটা চেঞ্জ করবো, V2 into P2 minus P1, ডিফারেন্সিয়েশনের মতন, ইনিশিয়ালি প্রেসারটাকে ফিক্সড রাখলাম, ভলিউমটা চেঞ্জ করলাম, ফাইনালি ভলিউমটাকে ফিক্সড রাখলাম, প্রেসারটাকে চেঞ্জ করলাম। এবার দেখো ডেল ইউ ভ্যালু তো অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছে, যেখানে 12.39, তাহলে পুট করে দিই 12.39, পি ওয়ান এর ভ্যালু কত রয়েছে, পি ওয়ান কোথায় গেল 2.4
2.463 ইন্টু V2 ভ্যালু কত রয়েছে, এবারটা মুছে দিলাম। V2 ভ্যালু কোথায় গেল, V2 ও V2 কত ছিল, 20 V1 টা 10 প্লাস V2 টা 20, E2 এর ভ্যালু কত রয়েছে, এই যে 1.642, P1 এর ভ্যালু কত রয়েছে 2.463। সিম্পল ক্যালকুলেশন করে যাও, ডেলি এইচ এর ভ্যালুটা পেয়ে যাবে। এটা আছে তোমার 20.6 এত লিটার এটি। orange juice no without a orange juice no without a ayush oh best learned লিখে নেবে এটা। বন্যা রয়েছে তো ক্লাসে, বন্যা বুঝতে পেরেছো না, কোনো ডাউট হচ্ছে? বন্যা একটু ফার্স্ট লিখে নিও। নিউমেরিক্যাল নাম্বার 20 প্রিয়দর্শিনী করেছো নিউমেরিক্যাল 20? এটা ইজি আছে নিউমেরিক্যাল 20টা এখানে। এগুলো বেসিক নিউমেরিক্যাল একদম 20 21 22 একটু কনসেপ্ট আছে, এগুলো আমি করিয়েছিলাম ইকুয়েশনটা। 23টা ইজি আছে একদম, 24 এরটাও ইজি আছে, 25 ও ইজি আছে, 26 ও ইজি আছে, 27 9 নিউমেরিক্যাল অলরেডি করিয়ে দিয়েছি। লেখা হয়েছে বন্যা নিউমেরিক্যাল 19 ডান। আসবো 20 নাম্বার নিউমেরিক্যাল 20 মুছে দিলাম। টোয়েন্টি নাম্বার নিউমেরিক্যাল বলেছে ক্যালকুলেট কিউ ডব্লিউ অ্যান্ড ডেল ইউ অ্যান্ড ডেল এইচ। ও সবই বের করতে হবে। কিউ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, ডব্লিউ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, ডেল ইউ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, আর এনথালপি বলেছে নাকি ডেল এইচ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। সবগুলোই তোমাকে ক্যালকুলেট করতে হবে। প্রসেসটা বলেছে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। ওকে, এটা হচ্ছে তোমার আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, এই টার্মটার মধ্যে সবকিছু রয়েছে। আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। আর কি বলেছে, অফ 1 মোল অফ এন আইডিয়াল গ্যাস, তাহলে অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস, এটা কত রয়েছে 1 মোল। অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস রয়েছে 1 মোল। ইনিশিয়াল প্রেসার অফ 1 বার টু ফাইনাল প্রেসার 0.1 বার। তাহলে ইনিশিয়াল প্রেসার মানে P1 ইকুয়াল টু রয়েছে 1 বার রয়েছে। ফাইনাল প্রেসার P2 কত রয়েছে 0.1 বার। আচ্ছা 0.1 বার। ইনিশিয়াল প্রেসার ফাইনাল প্রেসার কত দেওয়া রয়েছে at constant temperature। আচ্ছা constant temperature
টেম্পারেচারটা রয়েছে তোমার 273 কেলভিন টেম্পারেচার। ব্যাস, ওয়ার্কটা তো পেয়ে যাবে। আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ওয়ার্ক ডানের থিওরি উইথ রেসপেক্ট টু প্রেসার, কিন্তু এখানে ভলিউম না, প্রেসার দিয়েছে। ইকুয়েশনটা কি জানি আমরা, W equal to minus 2.303 into n into r into t log of p1 by p2, তারপর সব ডেটা একদম সাপ্লাইড, ইকুয়াল টু মাইনাস 2.303 ইন্টু n কত মোল, 1 মোল লিখলাম, 1 লিখলাম, ইন্টু আর এর ভ্যালু কত, কি কোন ইউনিটে পুট করবে এখানে, আর জুলে করি 8.314, আর টিটা কত রয়েছে, টেম্পারেচার, টেম্পারেচার কোথাও দেখতে পাচ্ছি না, টেম্পারেচার 273 আছে, 273 ইন্টু লগ অফ P1 এর ভ্যালু কত রয়েছে 1, আর P2 এর ভ্যালু রয়েছে 0.1, 1 বাই 0.1 মানে কি 10 বাই 1 হবে, 0.1 মানে হবে 10, তাহলে 10 বাই 1 মানে log 10, log 10 এর ভ্যালু 1 হয়, তাহলে এই পার্টটা থাকলো না। সিম্পল এই পার্টটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে এটা জুলে করেছি কিন্তু 8.314 8টা, তাহলে ইউনিটটা জুলে পাবো, মাইনাস থাকবে, এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা হবে 5227.2 জুল। ব্যাস, ডব্লিউটা পেয়ে গেলাম, এই যে ডব্লিউ, একটা কাজ কমপ্লিট। সেকেন্ড তোমাকে বের করতে বলেছে কি আইসোথার্মাল, আইসোথার্মাল মানে কি ইন্টারনাল এনার্জিটা জিরো হবে, ব্যাস পেয়ে গেলাম। তাহলে অ্যাজ আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল যেটু প্রসেস রয়েছে, আইসোথার্মাল প্রসেস মানে চেঞ্জেস অফ ইন্টারনাল এনার্জি জিরো, তো এটা আমার কমপ্লিট। এবার আমাকে হিট বের করতে হবে, হিট কিভাবে বের করবে, আচ্ছা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে আমাদেরকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে শিখিয়েছে কি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে শিখিয়ে ফেলেছে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, ডেল ইউ তো জিরো, কেন এই যে আইসোথার্মাল প্রসেস, তাহলে জিরো ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ, ডব্লিউ ভ্যালু তো পেয়ে গেছে, এটা জাস্ট এখানে মাইনাস আছে, এটা এখানে পুট করে আলটিমেট মাইনাস এর মাইনাসে প্লাস হবে, হিটের ভ্যালুটা কি আসবে 5227, এই যে ডব্লিউ ভ্যালুটা এটা এখানে পুট করলে মাইনাস এর মাইনাসে প্লাস হবে 0.2 এত জুল, হিট পেয়ে গেলাম, এটা ডান। এবার এনথালপি বের করতে হবে, এনথালপি কিভাবে ক্যালকুলেশন করবে, এনথালপি, আচ্ছা এনথালপি ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল বি, তাই তো। আচ্ছা এগেন পি ডেল বি ইকুয়াল টু কি জানি, দেখো ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস পি ডেল বি, এটা পড়ে এসেছি আমরা, তাহলে পি ডেল বি ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস ডব্লিউ, তো লিখে দিচ্ছি পি ডেল বি পজিশনে, তাহলে এখান থেকে ডেল ইউ মাইনাস পি ডব্লিউ, পি ডেল বির পজিশনে মাইনাস ডব্লিউ হবে, তাহলে মাইনাস ডব্লিউ লিখে দিলাম। আচ্ছা ডেল ইউ তো অলরেডি জিরো, কোথায় গেলো জিরো, এটা জিরো, এটা যদি জিরো হয় তাহলে ডেল এইচ ইকুয়াল টু জিরো মাইনাস ডব্লিউ, তাহলে মাইনাস ডব্লিউ ভ্যালুটা কত পেয়েছে, যে মাইনাস 5227.2, 5227.2 এত জুল পার মোল। আর বুঝতে পারলে? অঞ্জিষ্ণু হয়েছে এটা নিউমেরিক্যালটা করেছো, নিউমেরিক্যালটা লেখা গেলে বলো।
একটা মধ্যে মিস হয়েছে, একটা জায়গায় মিস হয়েছে, কি মিস হয়েছে বলতে পারবে কেউ? আয়ুষ বলতে পারবে কি মিস হয়েছে? আয়ুষ, একটা জায়গায় মিস আছে, প্রিয়দর্শিনী কোথায় মিস আছে বলতে পারবে? সিস্টেমটা কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, আইসোথার্মাল প্রসেস, ইন্টারনাল এনার্জিটা জিরো হবে। ঠিক আছে, বুঝলাম। এক্সপানশন হচ্ছে এখানে না, এক্সপানশন হয়ে ফাইনাল প্রেসারটা কত রয়েছে এখানে? 0.1 বার। ইনিশিয়াল প্রেসারটা রয়েছে 1 বার, ফাইনাল প্রেসারটা 0.1 বার রয়েছে। ইনিশিয়াল ভলিউম, ফাইনাল ভলিউম না, ঠিকই আছে। ফ্রি এক্সপানশন যদি বলতো তাহলে কিন্তু এটা জিরো হতো, এটা তো অলরেডি জিরো, আমাকে কিন্তু ফ্রি টার্মটা ইউজ করেনি। যদি ফ্রি এক্সপানশন বলতো না তখন তোমার পি ডেল ভি ভ্যালুটা জিরো আসতো। ফ্রি এক্সপানশন মানে এক্সটার্নাল প্রেসার, মানে ফাইনাল প্রেসারটা ভেরি ভেরি লেস হয়, যেটাকে জিরো হিসেবে কনসিডার করতাম তখন। পি ডেল ভি, পি এর ভ্যালুটা জিরো আসতো, তাহলে জিরো ইন্টু ডেল ভি মানে এটা জিরো আসতো, তখন ডেল এইচ এর ভ্যালু জিরো আসতো। এবার এখানে প্রেসারটা ভেরি লেস বাট তো এক্সিস্ট করে, তো না, জিরো তো আমি কনসিডার করতে পারবো না 0.1 কে, তো সেই বেসিসে আর্গানটা এনথালপি চেঞ্জটা ক্যালকুলেশন করতে। ঠিকই আছে। আচ্ছা নেক্সট, 21 এটা হয়েছে 21 বর্ণনা করেছো নিউমেরিক্যালটা? এনি ডাউট আছে বর্ণনা এটা নিয়ে? 21 লেখা গেলে বলবে। 21 এটা করেছি 20টা, এবার আসবে 21টা করবো না, এগুলো তোমার নিজে ট্রাই করো, এই যে নিউমেরিক্যাল এগুলো আমি 21টা স্কিপ করলাম। ঠিক আছে, নিজে ট্রাই করবে 22টা করে দিচ্ছি। 22টা ইজি আছে, এবার আমি করে দিলাম এটা 22টা, বাট 21টা নিজে ট্রাই করবে। এটা লেখা গেলে বলুন, প্রিয়দর্শনী লেখা আছে এটা? প্রিয়দর্শনী ডান, এটা মুছে দিলাম। নিউমেরিক্যাল নাম্বার 22 নাম্বার নিউমেরিক্যালটা দেখাই বসে। 21এরটা তোমরা নিজেরা ট্রাই করবে, 21 নিউমেরিক্যালটা একদম ইজি রয়েছে। ঠিক আছে, আমি করছি না এটা। 22 এর নিউমেরিক্যালটা বলো, কনফিউশন হয়েছে? 22 নিউমেরিক্যাল নাম্বার 22। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখো, ট্রাই করো। আচ্ছা, ইন অ্যান ইনসুলেটেড কন্টেনার, মানে হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না কিন্তু, লিখে দেই। এটা আছে ফার্স্ট অফ অল ইনসুলেটেড কন্টেনারে রয়েছে, ইনসুলেটেড কন্টেনারের ফার্স্ট ইনফরমেশন মানে দেওয়া দিয়েছিল এক্সচেঞ্জ অফ হিট বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, তাহলে কি আসবে? ডেল কিউ ইকুয়াল টু জিরো। নেক্সট বলেছে 1 মোল অফ এন আইডিয়াল গ্যাস, তাহলে অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস রয়েছে এখানে, অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস এই ভ্যালুটা রয়েছে তোমার 1 মোল, 1 মোল অফ এন আইডিয়াল গ্যাস রয়েছে। ওকে, is reversibly expand at 600 Kelvin temperature to 300 Kelvin temperature. Reversibly expand, তাহলে reversibly expand করেছে, expansion reversibly, এটা ইনফরমেশন। ইনিশিয়াল টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার
ইনিশিয়াল টেম্পারেচারের ভ্যালু রয়েছে T1 600 কেলভিন, ফাইনাল টেম্পারেচার রয়েছে তোমার T2 300 কেলভিন, 300 রয়েছে তো, হ্যাঁ। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দিস গ্যাস, গ্যাস ইজ মনোঅ্যাটমিক গ্যাস, গ্যাস ইজ ডাইঅ্যাটমিক গ্যাস। আচ্ছা প্রিয়দর্শিনী বলো, এই সিস্টেমটা আইসোথার্মাল প্রসেস, অ্যাডিবেটিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোবারিক প্রসেস, কি প্রসেস এটা? এটাকে বলো তো। ব্যাস, হিটের যেহেতু কোনো এক্সচেঞ্জ হচ্ছে না এখানে, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য অ্যাডিবেটিক প্রসেস। লেখা রাখো তাহলে এখানে যে এক্সপানশন হচ্ছে রিভার্সিবল এক্সপানশন, এই রিভার্সিবল এক্সপানশনটা অ্যাকচুয়ালি অ্যাডিবেটিক রিভার্সিবল এক্সপানশন। তাহলে ফার্স্ট ইনফরমেশন লিখে রাখবে, এটা তোমার অ্যাডিবেটিক, হ্যাঁ ইনসুলেটেড বলে হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যাডিবেটিক প্রসেস, তাহলে অ্যাডিবেটিক রিভার্সিবল এক্সপানশন, এটা ফার্স্ট ইনফরমেশন লিখলাম। আচ্ছা অ্যাডিবেটিক রিভার্সিবল এক্সপানশনের ওয়ার্ডনের থিওরি তো আমি লিখে দিয়েছিলাম, ড্রাইভ করেও দেখিয়েছিলাম কিভাবে ইকুয়েশনটা হয়, লিখে দিচ্ছি। ওয়ার্ডনের থিওরি, ওয়ার্ক ডান হ্যাঁ ঠিক লিখেছে, ঠিক বলেছে। হ্যাঁ এখন করলে নাকি, বাহ ঠিক করে বলেছে। আচ্ছা ইকুয়েশনটা কি আছে, W ইকুয়াল টু NR গাই বাই গামা মাইনাস 1 T2 মাইনাস T1, এই ইকুয়েশনগুলো সব ড্রাইভ করে দেখিয়েছিলাম কিন্তু, ওকে। এবার সিম্পল ভ্যালু পুট করে অ্যান্সার চলে আসবে। মনোঅ্যাটমিক গ্যাস, মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কত হয় 1.66, তাহলে ফার্স্ট আসবে তোমার মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, আমাকে মনোঅ্যাটমিক আর ডায়াটমিক বলেছে। মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে W ইকুয়াল টু মানে ওয়ার্ক ডান W ইকুয়াল টু N এর ভ্যালু কত রয়েছে দেখো, লেখা রয়েছে 1 মোল, তাহলে 1 লিখলাম। আর এর ভ্যালু কত রয়েছে, কোন ইউনিটে পুট করবে, জুলে করো, তাহলে অ্যান্সারটা জুলে পাবো। আর এর জায়গায় আমি জুলের কত হয়, আর এর ভ্যালু 8.314 বাই গামার ভ্যালু কত হয়, মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু 1.66 হয়, এগুলো সব মুখস্থ করতে হবে। 1.66 মাইনাস 1, আর ফাইনাল টেম্পারেচার কত রয়েছে 600, ইনিশিয়াল টেম্পারেচার রয়েছে 300। সিম্পল ক্যালকুলেশন করে এটা জুলে হবে, কারণ 8.314 করেছি আর এর ভ্যালু, যেটা জুলে হবে। এটা ক্যালকুলেশন করলে এটা একদম ডিরেক্ট আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, 3.779 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোজুল, 3.779 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোজুল। তোমরা এটা ক্যালকুলেশন করলে দেখবে এই ভ্যালুটা পাবে। আচ্ছা এবার চলে আসবো ডায়াটমিক গ্যাস। তো ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডান, এর থিওরি কি হবে, ওয়ার্ক ডানের থিওরি W ইকুয়াল টু N এর ভ্যালু তো সেম থাকবে 1, আর এর ভ্যালু সেম থাকবে 8.314 ডিভাইডেড বাই জাস্ট গামার ভ্যালুটা চেঞ্জ হবে। গামার ভ্যালু কি আসবে, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হয় 1.4 মাইনাস 1, ফাইনাল টেম্পারেচার T2 ভ্যালু কত রয়েছে 600, T1 এর ভ্যালু রয়েছে 300। সেম ওয়েতে ইউনিটটা আসবে জুল, সিম্পল ক্যালকুলেশন করো, এটা কিছু নেই। এটা কত আসবে 6.236 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোজুল পার মোল, বাস এটা কিলোজুল পার মোল। লেখা গেলে বলবে, এটা মোলটা নয়, এটা হিটের ক্ষেত্রে মোলটা হয় না। বন্যা বুঝতে পেরেছো, বন্যা 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 রয়েছে তো ক্লাসে, লেখা আছে সবার, 22 এরটা হয়েছে, 23টা কি করে দেবো তোমাদেরকে, তোমরা কি ট্রাই করবে? 23, 24 এগুলো ইজি নিউমেরিক্যাল আছে,
ডিরেক্ট ইকুয়েশন আছে, ড্রাইভ করলে চলে আসে, এগুলো এত টাফ না। 23, 24, 25, 26, 27, এটা তো আরও ইজি করিয়েছি। 28টাও করা যাবে, ঠিক আছে। 29 এটাও আজকে করিয়েছি, 29-এর কনসেপ্টের নিউমেরিক্যাল। 29 আর 30 এই নিউমেরিক্যালটা আজকে করিয়েছি আমি। তোমরা একটা কাজ করো, 22 অবধি আমি করে দিলাম, 23 থেকে 30 অবধি আর 7 নিউমেরিক্যাল আছে। 23 to 30 অবধি এই নিউমেরিক্যালগুলো তোমরা নিজেরা আগে ট্রাই করো। ট্রাই করার পর আমি কামিং উইকে টিউসডেতে আগে আমি থার্মোকেমিস্ট্রি পড়াবো। ওকে, তোমরা ট্রাই করার পর আমাকে অ্যান্সারগুলো সবাই পাঠাবে, বা আমাকে যদি চাও আমি পাঠিয়ে দেবো। তারপরে বুঝতে না পারলে তাহলে আমি একটা ক্লাসে করে দেবো। এগুলো করাবো না। সিম্পল ইকুয়েশন আছে সবগুলো, মানে 23 থেকে 30 অবধি যতগুলো নিউমেরিক্যাল আছে সবগুলো নিউমেরিক্যালেরই আমি ইকুয়েশনগুলো ড্রাইভ করে একদম বানিয়ে দিয়েছি তোমাদেরকে। আগে ট্রাই করো, বুঝতে না পারলে, করতে না পারলে আমাকে বলে করে দেবো। আর অ্যান্সারগুলো আমাকে বলবে, আমি সবগুলো অ্যান্সার পাঠিয়ে দেবো 23 থেকে 30 অবধি। ঠিক আছে, প্রিয়দর্শিনী বুঝতে পারলে? প্রসেসগুলো তোমরা নিজেরা করতে পারো, ইজি আছে। আমি অ্যান্সারগুলো পাঠিয়ে দেবো, আমি অ্যান্সারগুলো পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। ঠিক আছে, আগে থাক, আমি নেক্সট ক্লাসে থার্মোকেমিস্ট্রিটা স্টার্ট করবো, ঠিক আছে। আগে থাক, বাই, ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা। হুম।